কারণ জাভা বলতেছি ভিডিওটা শুরু হোক। আচ্ছা ওকে, এবার সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, সব কথা চিন্তা ভাব বাদ দিয়ে দেন মাথা থেকে। গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের চিন্তা, বউ থাকলে বউয়ের চিন্তা, জামাই থাকলে জামাইয়ের চিন্তা, কারণ হচ্ছে এখন চিন্তা করেন সবকিছু জাভা স্ক্রিপ্ট। ওকে, আমরা আগামী 1 ঘন্টা পর আবার ফিরবো, সমস্যা নেই। ওকে, এবার আসি হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট কি বা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে আমাদের টোটাল হচ্ছে 3টা ক্লাস থাকবে। 3টা ক্লাসে কতটুকু জাভা স্ক্রিপ্ট শিখবো? জাভা স্ক্রিপ্ট যদি 2 বছরও শিখেন জাভা স্ক্রিপ্ট শেষ হবে না, এত বড় কিছু আছে। তাহলে হচ্ছে জাভা স্ক্রিপ্টের খালি হচ্ছে বেসিক শিখবো। কেন? jQuery নামে আমাদের একটা লাইব্রেরি আছে, ওটা ইউজ করার জন্য আর কিছু অ্যানিমেশন জানার জন্য হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্ট ইউজ করার প্রয়োজন হবে। ওকে, এখন আসি হচ্ছে জাভা স্ক্রিপ্ট কি, হোয়াট ইজ জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, আমাদের হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের নাম আমরা শুনছি, তাই না? মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনটা ছিল? HTML। তো HTML কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, ওটা ছিল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ মানে পার্থক্য কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে আমরা লজিক্যাল কাজ করতে পারি, অ্যারিথমেটিক্যাল কাজ করতে পারি, মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস গুলা, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে ফাংশনালিটির কাজ করতে পারি। যে ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা লজিক্যাল কাজ করতে পারি, অ্যারিথমেটিক্যাল কাজ করতে পারি, ফাংশনালিটির কাজ করতে পারি, সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন? আর অনেক কাজ করতে পারি, এই জন্য হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলা করা যায়। তো জাভা স্ক্রিপ্টের মতো পৃথিবীতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমি যদি এক্সাম্পল দেই, C++, একজনে বলছেন C# আছে, এরপর জাভা আছে, পাইথন আছে, এরপর PHP আছে, এরপর আছে হচ্ছে জাভা স্ক্রিপ্ট আছে, এছাড়া গো আছে, এছাড়া হচ্ছে রুবি অ্যান্ড রেলস আছে, আরো অনেক আছে। পৃথিবীতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, হোয়াট এভার কি যাই থাক। হ্যাঁ হ্যাঁ, জাভাটা হচ্ছে জাভাটা দিয়ে হচ্ছে অনেক কিছু বানানো যায়, যেমন হচ্ছে অ্যান্ড্রয়েডও বানানো যায়, মোবাইল সফটওয়্যার। হ্যাঁ, জাভা আর জাভা স্ক্রিপ্ট একই না, এন্ড হচ্ছে জাভা আর রিঅ্যাক্ট একই না। রিঅ্যাক্ট হচ্ছে জাভা স্ক্রিপ্টের। ওকে, জাভা দিয়ে কাজ করে, আর যারা iOS আছে তারা হচ্ছে iOS দিয়ে মানে হচ্ছে ইয়ে দিয়ে কাজ করে, সুইফট দিয়ে কাজ করে। সুইফট নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে। এখন আমাদের হচ্ছে যেমন হচ্ছে আপনি পাইথন দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি মোবাইল আপনি চাইলে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন করতে পারবেন, AI এর কাজ করতে পারবেন, মেশিন লার্নিং কাজ করতে পারবেন। এছাড়া হচ্ছে PHP দিয়ে হচ্ছে আপনি ওয়েবসাইটে ব্যাক এন্ড বানাতে পারবেন এটা। এছাড়া হচ্ছে আপনি যদি জাভা দিয়ে চিন্তা করেন, জাভা দিয়ে ডেস্কটপ বানানো পসিবল, এরপর হচ্ছে মোবাইল বানানো পসিবল, এরপর আছে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডও বানানো পসিবল। সেটা হচ্ছে আলাদা আলাদা একটু। এছাড়া আপনি যদি জাভা স্ক্রিপ্টের কথা চিন্তা করেন, জাভা স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে কি কি বানানো পসিবল। জাভা স্ক্রিপ্ট দিয়ে মোটামুটি পৃথিবীর সবকিছু বানানো পসিবল। কেমন? যেমন হচ্ছে আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি চাইলে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বানাতে পারবেন, চাইলে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড বানাতে পারবেন, চাইলে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, চাইলে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, চাইলে গেম বানাতে পারবেন, চাইলে হচ্ছে 3D অ্যানিমেশন টাইপের কিছু বানাতে পারবেন। তার মানে হচ্ছে সবকিছু বানানো পসিবল। আমি এগুলোর এক্সাম্পল দেখাবো, তাহলে বুঝতে পারবেন। ওয়েল, জাভা স্ক্রিপ্ট, জাভা আর জাভা স্ক্রিপ্ট আলাদা সম্পূর্ণ, দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এইটা নিয়ে হচ্ছে অনেকে পেঁচায় ফেলে। সো আপনি আপনি যে বললেন জাভা স্ক্রিপ্ট মোবাইলে তো আবার আছে, আপনার অ্যান্ড্রয়েড আছে, আবার iOS আছে, মানে সুইফট। দুইটাই চলবে না? এটা বলতেছি, আসতেছি সবগুলাই। তার মানে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট শিখলে এটা দিয়ে হচ্ছে সবকিছু বানাতে পারবো। কি রকম? জাভা স্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কের সাহায্যে। জাভা স্ক্রিপ্টকে বলা হচ্ছে একটা লাইট ওয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, একটা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা আছে হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে? যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সরাসরি আপনার পিসিতে চলবে না, মানে যেমন হচ্ছে HTML আমাদের পিসিতে সরাসরি চলে না, কোড এডিটরে লেখার পর কি ব্রাউজারে চলে আসে না আউটপুট। কিন্তু যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড এডিটরে লেখার পর সরাসরি ব্রাউজারে আউটপুট আসবে না, তাকে বলা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওইটা তাহলে কিভাবে আনবো? ওইটা হচ্ছে কোনো না কোনো একটা সার্ভারের সাহায্যে ব্রাউজারে আউটপুট আনতে হয়। যেমন আমি কিছু এক্সাম্পল দিই, PHP একটা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
তার মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে কিন্তু হচ্ছে আপনি চাইলেই হচ্ছে সরাসরি হচ্ছে ব্রাউজারে আউটপুট আনতে পারবেন না। আর আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে? ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে তাকে সার্ভার ছাড়া সরাসরি ব্রাউজারে আউটপুট আনা যায়, তাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে HTML CSS এর মতো। এখন আপনাদের মনে আসতে পারে HTML CSS কি তাহলে হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে ওইটার সাথে হচ্ছে কোনো ইয়ে না। জাভাস্ক্রিপ্ট সরাসরি আমরা যদি ব্রাউজারে কোড এডিটরে লিখি সেটা সরাসরি ব্রাউজারে আউটপুট আসে। বুঝতে পারছেন? ওকে, এখন জাভাস্ক্রিপ্টে আমরা যদি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড বানাই, ফ্রন্ট এন্ডের কথা চিন্তা করি, তাহলে জাভাস্ক্রিপ্টের সব ফ্রেমওয়ার্কের সাহায্যে, যেমন হচ্ছে আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখবো না, বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে HTML CSS এর ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক আছে। যেমন যদি ফ্রন্ট এন্ড বানাতে যাই, নাম শুনে থাকতে পারেন রিয়্যাক্টের নাম শুনছেন না? সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বানায়। ভিউ নাম শুনছেন? ভিউ একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, রিয়্যাক্টের মতো অনেকটা। কেউ ভিউ ইউজ করে, কেউ রিয়্যাক্ট ইউজ করে। তার মানে হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড বানানো যায়। অ্যাঙ্গুলারের নাম শুনছেন? অ্যাঙ্গুলারও হচ্ছে এই সেম রিয়্যাক্ট ভিউর মতো একটা ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড বানানো যায়। আরো অনেক আছে, কিন্তু হচ্ছে এইগুলো হচ্ছে সবচেয়ে, না নোড.জেএস অন্য কিছু, এইগুলো হচ্ছে সবচেয়ে ফেমাস এই তিনটা। ওকে, তাহলে ব্যাক এন্ডের জন্য কি আছে? ব্যাক এন্ডের জন্য জাভাস্ক্রিপ্টে আছে হচ্ছে নোড.জেএস। ব্যাক এন্ড, একটা ওয়েবসাইটে ব্যাক এন্ড বানানো, সেটা কি দিয়ে? নোড.জেএস আছে। আর আরেকটা আছে ডেনো.জেএস। ডেনো.জেএসটা এখনো মানে হচ্ছে 2020 সালে আসছে, আস্তে আস্তে হচ্ছে এটা আরো ইমপ্রুভ হচ্ছে। ওকে, এখন এই দুইটা আছে। তারপর হচ্ছে অ্যাপস বানানোর জন্য, ওই যে অ্যান্ড্রয়েড অ্যাপস বা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করেন, এগুলোর নাম না মনে থাকলেও সমস্যা নেই, কিন্তু আমি জাস্ট বলতেছি। এইগুলো হচ্ছে কি, আপনার রিয়্যাক্ট নেটিভ নামে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্টে, সেটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে চাইলে হচ্ছে ওই যে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো বানাতে পারি। এখন জাভা দিয়ে যদি হচ্ছে আমরা কোনো হচ্ছে অ্যাপ্লিকেশন বানালে হচ্ছে মোবাইলের, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড নামে তাদের একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক আছে, অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে বানায়। ওটা দিয়ে বানালে হচ্ছে অনলি অ্যান্ড্রয়েডের মোবাইলগুলোতে ওই অ্যাপসটা চলবে, iOS এ কিন্তু চলবে না। আর iOS এর জন্য হচ্ছে সুইফটে হচ্ছে কনভার্ট করতে হয়, তার মানে হচ্ছে সুইফট ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, দুইটা আলাদা সম্পূর্ণ। এখন আপনি যদি রিয়্যাক্ট নেটিভ দিয়ে কোনো অ্যাপস বানান, সেটা অ্যান্ড্রয়েডেও চলবে, আবার হচ্ছে সেটা iOS এ চলবে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে ক্রস, যাকে বলা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। ওকে, মানে হচ্ছে সবগুলোতে চলবে। সো এটা এই জন্য হচ্ছে দিন দিন রিয়্যাক্ট নেটিভের হচ্ছে মানে হচ্ছে চিন্তা। এছাড়া হচ্ছে আরো কয়েকটা আছে, যেমন হচ্ছে ফ্লাটারও কিন্তু হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বানানো, সেটাও কিন্তু সেটা দিয়ে বানালো হচ্ছে অ্যান্ড্রয়েডে চলে, iOS এ চলে। এই জন্য ফ্লাটারের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। হোয়াটএভার, ফ্লাটার নিয়ে আমরা কথা বলতেছি না, কারণ হচ্ছে আজকে আমাদের ফ্লাটারের ক্লাস না। এবার আসি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য কি আছে। ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রন.জেএস দিয়ে কি বানানো হয়েছে সেটা যদি বলি, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন কখনো ইউজ করছেন? ওটা সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রন.জেএস দিয়ে বানাইছে। এরপর স্কাইপের হচ্ছে স্কাইপ ডেস্কটপ ভার্সন ইলেকট্রন.জেএস দিয়ে বানানো। এরপর হচ্ছে আপনাদের আছে স্কোয়াড, এটার নাম কি, ডেসকোড, এইটা সম্পূর্ণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইলেকট্রন.জেএস দিয়ে। আমি জাস্ট দেখাই লিস্ট কি বানানো আছে, ফেমাস গুলা দেখাই, আরো অনেক আছে। কোনটা? হ্যাঁ, ওটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট। ওটা হচ্ছে আবার অ্যানিমেশনের, ওটা হচ্ছে 3JS দিয়ে বানানো। 3JS, আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন, আমি যদি হচ্ছে দেখাই ইলেকট্রন.জেএস এর টপ 20 ওয়েবসাইট অ্যাপ্লিকেশন, জাস্ট যদি এটা দেখাই তাহলে বুঝতে পারবেন ইলেকট্রন.জেএস এর। দেখেন, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ভিজুয়াল স্টুডিও কোড বানানো হয়েছে ইলেকট্রন.জেএস দিয়ে। তারপর হচ্ছে অ্যাটম নামে একটা সফটওয়্যার আছে, সেটাও বানানো হয়েছে হচ্ছে সেম কোড এডিটর। এই জন্য এই যে VS কোড ফার্স্টে দিয়ে দিছে, VS কোড এই যে লিস্ট, ভিজুয়াল স্টুডিও কোড আমরা যেটা ইউজ করি সেটা ইলেকট্রন.জেএস মানে জাভাস্ক্রিপ্ট। তারপর হচ্ছে এই যে ইচার, এটা হচ্ছে ইমেজ বার্নিং, এটা বানানো হয়েছে। তারপর হচ্ছে
এটার কাজ কি আমার জানা নাই। আচ্ছা হোয়াটএভার, টেম্প মানে হচ্ছে টেম্পারেচার, এরপর হচ্ছে এটা, এরপর আরো আছে ফেমাস গুলো একটু দেখি না, দাঁড়ান। উইন্ডোজ 95 এর ভার্চুয়াল মেশিন মানে হচ্ছে ওই যে ভার্চুয়াল বক্স দিয়ে হচ্ছে আমাদের উইন্ডোজ ইউজ করা যায়, সেটাও বানানো হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আরো আছে ফেমাস গুলো একটু দেখি, ফেমাস গুলা যেগুলো হচ্ছে আমরা চিনি বলতেছি। স্কাইপ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রন জেএস দিয়ে বানানো। ডিসকর্ড দেখেন ইলেকট্রন জেএস, মানে আরো আছে যত হচ্ছে লাইভ আছে, দাঁড়ান আমি জাস্ট একটু দেখাই। আরো দুই একটা হচ্ছে স্টিকি নোট যেটা আছে, ইমেজ শ্রিঙ্ক করা, আরো আছে এরকম হচ্ছে অনেক ফেমাস জিনিস আছে যেগুলো হচ্ছে ইলেকট্রন জেএস দিয়ে বানানো। এবার অ্যানিমেশনের জন্য জাভাস্ক্রিপ্টে আছে 3js এর অবস্থা আমি দেখাই, বিভিন্ন অ্যানিমেশন করে না বিভিন্ন, এটার মধ্যে একটু দেখাই এই 3js দিয়ে বানানো ওয়েবসাইটের একটা নমুনা। জাভাস্ক্রিপ্ট বললাম বিশাল সমুদ্র, যেখানের মধ্যে হচ্ছে আমরা একটা মাত্র বালুকণা। ক্লিক করি, এটা আসুক, এটা এখনো আসেনি। এই যে এটা আছে না লেভেল 1 এ, হচ্ছে এটা লেভেল 2 তে যাই আমি, চাইলে হচ্ছে এই যে লেজার ইজি 3js দেখেন এই যে মুভমেন্ট করাচ্ছে। হ্যাঁ ড্রোন কিন্তু এই যে মুভমেন্ট করে, বুঝছেন? ওকে লেভেল 4 এ যাই। জ্যোৎস্না তো বেদের মেয়ে। ওকে জোক অফ দ্য পার্ট, এই যে লাস্ট এইটা। এছাড়া হচ্ছে আরো আছে দেখবেন, ওই যে হ্যাঁ ওইটা ব্রুনো সাইমন্ডে যাই, এই যে এটার মধ্যে যাই, এটার মধ্যে গেমই খেলতে পারবেন, দেখেছিলাম এটার মধ্যে 3js দিয়ে বানানো। তার মানে এগুলো হচ্ছে আপাতত হচ্ছে এইগুলাতে না যাই, কারণ হচ্ছে আমরা আগে জাভাস্ক্রিপ্ট শিখি তাহলে হবে। ওকে এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ওইটার মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক আছে, নামটা মনে পড়তেছে না, নাম মনে পড়লে বলবো। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিও করা যায় ওই যে পাইথন দিয়ে, কিন্তু হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে জাভাস্ক্রিপ্টে এটা কতটুকু আগানো, এটা এখনো পর্যন্ত হচ্ছে হিউজ আগাতে পারে না জাভাস্ক্রিপ্টে, কিন্তু আস্তে আস্তে চলে আসবে, তারা হচ্ছে ওইটা নিয়ে কাজ করতেছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিগ ডেটার মধ্যে হচ্ছে সবচেয়ে আগানো হচ্ছে আমাদের হচ্ছে পাইথন। ওকে ওয়েল, এবার আসি হচ্ছে জাভাস্ক্রিপ্ট তৈরি করার জন্য হচ্ছে কিভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখবো বা হচ্ছে কি ওয়েতে জাভাস্ক্রিপ্ট লিখবো। তো চলেন জাভাস্ক্রিপ্ট লেখার জন্য হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি, ক্লাস 19। জাভাস্ক্রিপ্টে যদি আমরা ইতিহাস জানতে চাই তাহলে জাভাস্ক্রিপ্ট শুরু হয়েছে 1995 সালে, বেশি না 27 ইয়ার্স। বেশি দিন হয় না, অনেকে দেখবেন হচ্ছে এখানে আছেন যাদের জন্ম হয়নি, তাই না? জাভাস্ক্রিপ্ট, আচ্ছা জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করলে প্রথমেই চলে আসবে এই যে লাইট ওয়েট। আমি একটা ওয়ার্ড বলছি, জাভাস্ক্রিপ্ট খুবই লাইট ওয়েট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লাইট ওয়েট বলতে কি বোঝানো হচ্ছে খুবই হালকা, কিন্তু হচ্ছে এইটা এত ফাস্টার, জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বা একটা ওয়েবসাইট বানান, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ফাস্টার ওয়েবসাইট হবে, তার উপরে কেউ যেতে পারবে না, জাভাস্ক্রিপ্ট এত ফাস্টার। এন্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টটা শুরু করছিল হচ্ছে 1995 সালে, এটা তৈরি করছিল হচ্ছে ব্র্যান্ডন ইচ, আচ্ছা ইচার বা হচ্ছে ইচ অনেকে বলে, হ্যাঁ বুঝি নাই চেহারা, ব্র্যান্ডন ইচার। দেখেন এ ভদ্রলোকের, এ ভদ্রলোক, ওকে ব্যাকবেঞ্চার, ওকে সমস্যা নেই। ওয়েল তার মানে হচ্ছে দেখেন ব্র্যান্ডন ইচার বা হচ্ছে ইচ যাকে বলা হয়, তো 8% হচ্ছে 1995 সালে ফার্স্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টকে বানায়।
জাভাস্ক্রিপ্টের নাম হচ্ছে তখন ছিল হচ্ছে মেবি, আমার নামটা ঠিক মনে পড়তেছে না, মনে হচ্ছে লাইট স্ক্রিপ্ট বা সামথিং এরকম ছিল, ভুলে গেছি। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এখনো বেঁচে আছে মনে হয়, আমি যতটুকু জানি। এই যে 60 ইয়ার। ওকে, ইউনাইটেড স্টেটের সে। আচ্ছা, এখন আসি হচ্ছে সে হচ্ছে এটা 1995 সালে বানানোর পর জাভাস্ক্রিপ্টটা শুরু হয়েছে যখন 1995 সালে, তখন এটাকে সবাই ভাবতো হচ্ছে টয় ল্যাঙ্গুয়েজ। টয় মানে কি? খেলনা। মানে হচ্ছে কেউ এটাকে দামই দিত না, তার মানে এরকম অবস্থা ছিল। পরে হচ্ছে 1996-97 সালে তখন জাভা 1995 দিকে হচ্ছে তৈরি হয়, তারপর জাভা ফেমাস হয়ে যায়। জাভা তখন জাভা খুব চলতেছিল, তখন লাইট স্ক্রিপ্ট না হচ্ছে কি যেন একটা নাম ছিল, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, নামটা মনে পড়লে বলবো, সমস্যা নেই। ওকে, তখন এ নাম দেওয়ার পর হচ্ছে এবার জাভা কি করছে, জাভা স্ক্রিপ্ট কি করছে, জাভা, ওটা জাভা। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের এইটা যখন হচ্ছে শুরু হয়েছে জাভা স্ক্রিপ্ট, তখন হচ্ছে এটার নাম অন্যটা ছিল। পরবর্তীতে জাভা যখন ফেমাস হয়েছে, জাভা থেকে জাভাটা নিছে। তারপর হচ্ছে একমা নামে একটা কোম্পানি 1997 সালে তাদের সাথে জড়িত হয়েছে। একমার ফুল মিনিং হচ্ছে ইউরোপীয় কম্পিউটার, এমতে হচ্ছে মনে হয় ম্যানুফ্যাকচারিং, আর এতে কি যেন ভুলে গেছি, অ্যাসোসিয়েশন বা সামথিং কি যেন ছিল। একমা কোম্পানি হচ্ছে তাদের সাথে অ্যাড হয় একমা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্টের আরো হচ্ছে আপডেট আনা শুরু হয়েছে, আর এটার নামকরণ করা হয়েছে হচ্ছে জাভা স্ক্রিপ্ট 1996 সালে। জাভা স্ক্রিপ্ট নামকরণ করা হয়েছে, স্ক্রিপ্ট থেকে স্ক্রিপ্টটা নিছে, আর জাভা থেকে জাভা নামটা দিয়ে দুইটা একসাথে ইয়ে করে হচ্ছে এটাকে জাভা স্ক্রিপ্ট দিছে। তো জাভা স্ক্রিপ্ট আস্তে আস্তে একমা যখন হচ্ছে এটার সাথে অ্যাড হয়েছে, বিভিন্ন ফিচার আনা শুরু করছে এটার মধ্যে। আনতে আনতে প্রথম একমা স্ক্রিপ্ট যখন আসছে, প্রথম ভার্সন হচ্ছে 1997 সালে আসছে। সেকেন্ড একমা 2 আসছে হচ্ছে, যাকে বলা হচ্ছে ইএস। একমার ফুল মিনিং হচ্ছে ইএস বলে, ইএস 1 আসছিল জাভাস্ক্রিপ্টের ভার্সন। তারপর 1998 সালে আসছে ইএস 2 ভার্সনটা আনছে। তারপর 1999 সালে আনছে হচ্ছে ইএস 3 আনছিল তারা ভার্সন। তারপর তারা একটু অফ গেছে, অফ যাওয়ার পর হচ্ছে একবারে 10 বছর পর 2009 সালে হচ্ছে তারা আনছে হচ্ছে ডিরেক্টলি, মানে একলাপে। ওই যে অনেকে আমরা এরকম পড়াশোনা করছি না, যে হচ্ছে ক্লাস 2 তে ছিল, একলাপে ক্লাস 4-এ উঠে গেছে, এরকম। তারা 3-তে আর যায় না, 4-এ আর যায়নি, একলাপে 5-এ চলে গেছে। মানে হচ্ছে ভার্সনটা আনছে কত, 2009-এ হচ্ছে আনছে হচ্ছে 5, একমা 5 হচ্ছে আনার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তখন ফেমাস হওয়া শুরু করলো এটা, কারণ হচ্ছে অনেক কিছু করা যেত, কিন্তু তখনও কিছু কিছু সমস্যা ছিল। তারপর 2011 সালে তারা হচ্ছে একমা স্ক্রিপ্ট ইএস 5.1 আনছে, আনার পর হচ্ছে আরো কিছু অ্যাড করলো। এখন হচ্ছে জাভা স্ক্রিপ্টের, তারপর হচ্ছে কিন্তু তখনও মানুষ এত জাভা স্ক্রিপ্টকে গুরুত্ব দেয়নি, মোটামুটি গুরুত্ব দেওয়া শুরু করছিল, কিন্তু হচ্ছে এত হিউজ ভাবে কিছু সমস্যা তখনও ছিল, যে অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে ইজিলি করা যেত, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে একটু কঠিন ভাবে করা লাগতো, অনেক ঝামেলা হতো, অনেক কিছু করা লাগতো এই জন্য। তারপর যখন হচ্ছে 2015-এর সবচেয়ে বড় আপডেট আসছে, যেটাকে বলা হচ্ছে ইএস 6। এই ইএস 6 আসার পরে জাভা স্ক্রিপ্ট ঘুরে গেছে। জাভা স্ক্রিপ্ট আর তখন টয় ল্যাঙ্গুয়েজ না, তখন হয়ে গেছে হচ্ছে ব্রাউজারের নেটিভ ল্যাঙ্গুয়েজ। ব্রাউজারের নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি জানেন? মানে হচ্ছে নেটিভ মানে কি, মাতৃভাষা হয়ে গেছে ব্রাউজারের। মানে ব্রাউজারের মাতৃভাষা এখন জাভা স্ক্রিপ্ট। আপনি যদি হচ্ছে ব্রাউজারে কোনো কাজ করতে যান, জাভা স্ক্রিপ্টের বিকল্প কিচ্ছু নাই। আপনি যদি হচ্ছে পিএইচপি নিয়ে কাজ করতে যান, জাভাস্ক্রিপ্ট লাগবে। আপনি পাইথন নিয়ে কাজ করতে যান, জাভাস্ক্রিপ্ট লাগবে। আপনি হচ্ছে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে যান, জাভাস্ক্রিপ্ট লাগবে। তার মানে জাভাস্ক্রিপ্ট অনেকটা লবণের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? সো যাকে ছাড়াল চলবেই না। তারপর হচ্ছে মেজর আপডেট আসছে 2015-এ, তারপর প্রতি বছরে কিছু কিছু সামান্য আপডেট আসছে, যেমন হচ্ছে ইএস 7 আসছে 2016, ইএস 8 আসছে 2018, কিন্তু হচ্ছে এত আপডেট আসে নাই। কিন্তু 2015-এ যে আপডেটগুলো আসছে জাভাস্ক্রিপ্টকে ফুল চেঞ্জ করে দিছে। এই জন্য এখন বর্তমানে যদি পৃথিবীর টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখেন, কোথায় লিখছি, 2020, ওকে। আরে ফিচারগুলো অ্যাড করে, কিছু কিছু জিনিসও বাদ দেয়। কিছু কয়েকটা ওয়েবসাইটে দেখি, প্রথম পেজে চলেন, কয়েকটা ওয়েবসাইটে দেখি। এটা এটা কোথায় গেলাম, জাভাস্ক্রিপ্টে গেলাম।
একটা ওয়েবসাইটে না, কয়েকটা ওয়েবসাইটে দেখলেই বুঝতে পারবো। প্রথম বলতেছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট নাম্বার 1 এই ওয়েবসাইটে, সেকেন্ড বলতেছে হচ্ছে পাইথন, এরপর হচ্ছে এই ওয়েবসাইটে একটু দেখি, প্রথম বলতেছে হচ্ছে পাইথন, সেকেন্ড জাভা, থার্ড জাভাস্ক্রিপ্ট। তারপর হচ্ছে এই ওয়েবসাইটে কি বলতেছে, প্রথম বলতেছে পাইথন, সেকেন্ড বলতেছে জাভাস্ক্রিপ্ট, তারপরে এটা আসে নাই, এটা প্রথম বলতেছে পাইথন, সেকেন্ড বলতেছে জাভা, থার্ড বলতেছে জাভাস্ক্রিপ্ট। তারপর এখানে হচ্ছে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট। ওকে, এরপর দেখেন এক একটা রিসার্চে এখানে জাভাস্ক্রিপ্ট, পাইথন, গো, জাভা, মানে এক একটা বেজ অনুসারে এক এক রকম। সো এটা যদি হচ্ছে আপনি ব্রাউজারের ক্ষেত্রে, এই যে নাম্বার 1 জাভাস্ক্রিপ্ট, নাম্বার 2 কি মানে পাইথন, সো HTML ও তাদের সাথে লড়াই করতে চলে আসছে। ওকে, এখন জাভাস্ক্রিপ্টটা এত ফেমাস হয়েছে যে আপনি যদি ওয়েবের কথা চিন্তা করেন, জাভাস্ক্রিপ্টের উপর কেউ নেই, পাইথনও নাই, পাইথন জাভাস্ক্রিপ্টের আশেপাশেও নাই ওয়েবের ক্ষেত্রে। পাইথন কিসে আগানো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এক একটা জিনিস হচ্ছে এক একটা প্ল্যাটফর্মে আগানো। মানে আপনি যদি ওয়েবের ক্ষেত্রে চিন্তা করেন, জাভাস্ক্রিপ্টের বিকল্প তার আশেপাশেও কেউ নাই, এরকম আছে। অন্য অন্য দিকেও আগাচ্ছে, কিন্তু হচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে সবকিছু। ওয়েল, সো আমরা শিখতেছি ওয়েবে, সো এই জন্য হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টটা যদি হচ্ছে আমরা স্টার্ট করতে যাই, জাভাস্ক্রিপ্ট সরাসরি কোনো সার্ভার বা কোনো কিছু লাগবে না, সরাসরি হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট করতে পারবো। আগে হচ্ছে সিএসএস করি, সিএসএস এর মধ্যে হচ্ছে একটা স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আমি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এটাকে ভিএস কোড অন করে নেই, এই কোড। তারপর ভিএস কোড থেকে সবাই এটাকে তৈরি করতে পারেন, তো এটাতে ক্লিক করবেন, ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস, ফাস্টার হবে। তো আবার এখানে ক্লিক করবেন, বাইরে আরেকটা ফোল্ডার হবে কি, আচ্ছা আরেকটা ফোল্ডার হবে না, এখানে স্যাস আমরা আপাতত করতেছি না, ফাইল index.html। আচ্ছা, আর স্যাস এর মধ্যে হচ্ছে আমরা কি সিএসএস এর মধ্যে একটা ক্লিক করব হচ্ছে style.css। style.css, ওকে। এবার আর কিছু আছে? আর কিছু নাই। তাহলে আমাদের HTML হচ্ছে আমরা নরমালি লিখে ফেলি, এই মেটা ট্যাগটা আমরা রাখবো না, লিংকের মধ্যে হচ্ছে CSS, style.css। এবার জাভাস্ক্রিপ্ট কয়ভাবে করা যায় আমরা দেখছি না, CSS কয়ভাবে করা যায়? 3 ভাবে। জাভাস্ক্রিপ্ট করা যায় 2 ভাবে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল তো সবাই জানেন, ইন্টারনাল মানে হচ্ছে এইটার মধ্যে আমরা যেটা জাভাস্ক্রিপ্ট করব সেটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। চলেন আমি ফার্স্ট ইন্টারনালি করব, তারপর এক্সটার্নালে যাব। সো এটার মধ্যে থেকে হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে ব্রাউজার অন করে নেই। ওকে, এখন জাভাস্ক্রিপ্ট, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট করতে হলে হেডের মধ্যেও করতে পারেন, বডির মধ্যেও করতে পারেন, কিন্তু এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট করার নিয়ম হচ্ছে বডির মধ্যে, বডির লাস্টে। এখানে যদি আমাদের HTML এর 1000 লাইনও কোড আসে, তার নিচে, সবার নিচে, বডির লাস্টে, বুঝতে পারছেন? ধরেন এখানে অনেক HTML কোড, তার নিচে এসে হচ্ছে, সব কোডের নিচে এসে বডির লাস্টে, বডির আবার বাইরে যাবেন না, এখানে যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট করবেন। জাভাস্ক্রিপ্ট করার জন্য স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, স্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্ট করতে হলে ওই যে যেমন হচ্ছে সিএসএস করতাম, স্টাইল নামে ট্যাগ ছিল না, ওরকম আর কি। জাভাস্ক্রিপ্ট করার জন্য স্ক্রিপ্ট নামে ট্যাগ আছে। আর স্ক্রিপ্ট স্পেলিংটা আপনারা মিস্টেক করবেন, আমি জানি, বারবার বলতেছি, এটা সতর্ক। জাভাস্ক্রিপ্ট এমন একটা জিনিস, যদি আপনি একটা ওয়ার্ড ভুল করেন সে কাজ করবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিহেভিয়ার এরকম, একটা ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডও না, একটা লেটার, একটা অ্যালফাবেট বা লেটার যদি আপনি ভুল করেন, এই যে স্ক্রিপ্টের মধ্যে আপনি, আমি যদি হচ্ছে SCIRPT এরকম দিয়ে দেই, তখনই ধরা খাবেন, বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে একটু কেয়ারফুলি, কারণ অনেকে করছে তো আগের ব্যাচগুলাতে, তো এই জন্য স্ক্রিপ্ট স্পেলিংটা হচ্ছে ভুল করে, একটু কেয়ারফুলি দেখেন, SCRIPT স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের পর হচ্ছে এবার এখানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটা জিনিস লেখার একটা ধরন আছে না, যাকে বলা হচ্ছে সিনট্যাক্স না? জাভাস্ক্রিপ্ট লেখারও একটা ধরন আছে, কিন্তু সেটাকে জাস্ট কেমন সিনট্যাক্স, জাস্ট আমি লিখে দেই, জাস্ট লিখলাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট লিখে দিলাম, এতটুকু লিখে দিলে, এই যে স্ক্রিপ্ট লিখে ডকুমেন্ট ডট রাইট লিখে দিলে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক একটা সিনট্যাক্স, বুঝতে পারছেন? ওকে, তাহলে এটা দিলাম। এটা দেওয়ার পর হচ্ছে এবার আসি হচ্ছে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে আমরা কোনো কিছু জাভাস্ক্রিপ্টে লিখবো। লেখার জন্য আমরা যে HTML এ দেখেন একটা H1 লিখছি, ধরেন একটা H1 লিখলাম, সরাসরি হ্যালো লিখে দিলে হচ্ছে আউটপুট চলে আসে না? সেভ করলাম, সেভ করার সাথে সাথে এই যে আউটপুট চলে আসছে। কিন্তু জাভাস্ক্রিপ্টে এরকম কোনো কিছু লিখলে আউটপুট আসে না,
জাভাস্ক্রিপ্টে চলেন, আমি যদি HTML এরকম লিখে দিই, সেভ করলাম, সেভ করার সাথে সাথে হচ্ছে দেখেন হ্যালো কি আবার আসছে। আবার এটাকে একটু ফেলে দিই, কমেন্ট আউট করি, দেখেন তো আসছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আউটপুট আনার কিছু ধরন আছে। আউটপুট জাভাস্ক্রিপ্টেও আউটপুট আনার কিছু ধরন আছে। আউটপুট মানে আউটপুট আনার কিছু ধরন আছে। জাভাস্ক্রিপ্টে লিখলে এটা কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু লিখবেন, ইরর খাবেন। আচ্ছা, ইরর খাওয়া শুরু। এবার আসি হচ্ছে জাভাস্ক্রিপ্টে লেখার জন্য প্রথমবার আউটপুট আনার 4টা ধরন আছে। মানে হচ্ছে আমরা সরাসরি কোনো কিছু লিখে দিলে কিন্তু হচ্ছে আউটপুট আসবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আউটপুট আনার 4টা ধরন আছে। নাম্বার 1, ফার্স্টে হচ্ছে প্রথম সরাসরি যদি জাভাস্ক্রিপ্ট থেকে হচ্ছে আমরা আউটপুট আনতে চাই ব্রাউজারে কোনো কিছু, যেমন হচ্ছে HTML থেকে সরাসরি কোনো কিছু লিখে দিলে আউটপুট চলে আসে না, এরকম সরাসরি যদি জাভাস্ক্রিপ্ট থেকে হচ্ছে আউটপুট আনতে চান কোনো কিছু, তাহলে হচ্ছে লিখতে হবে ডকুমেন্ট। ডকুমেন্টের মানে কি? ডকুমেন্ট মানে HTML কে বোঝানো হচ্ছে। ডকুমেন্ট ডট, ডকুমেন্ট তুমি লিখো, মানে সে কি বলতেছে, ডকুমেন্ট রাইট। রাইট, রাইট দেওয়ার পর কি দিতে হয়? ফার্স্ট ব্র্যাকেট। তার মানে হচ্ছে সরাসরি আউটপুট আনতেছি কি ডকুমেন্ট। ডকুমেন্ট মানে হচ্ছে HTML কে বলতেছে, রাইট মানে তো কি আমরা জানি লিখো। তার মানে হচ্ছে HTML কে বলতেছে লিখো, তুমি কি লিখবো সেটা লিখার জন্য এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিতে হবে। আপনি যদি কোনো কিছু লিখে দেন, এখন দেখেন লিখে দিলাম না ইজিবিজি, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিই, দেখি কোনো কিছু আসে কিনা। আসবে না, এরকম সরাসরি কোনো কিছু লিখলেও আসে না। ডকুমেন্ট ডট রাইট লিখছেন কোনো সমস্যা নেই, কিন্তু এরকম কোনো টেক্সট যদি হচ্ছে আপনি আউটপুট আনতে চান, জাভাস্ক্রিপ্টের কিছু হচ্ছে ডেটা আছে। জাভাস্ক্রিপ্ট যাই ধরে সব ডেটা আকারে ধরে। জাভাস্ক্রিপ্টে যা লিখবেন সে সবগুলোকে কাউন্ট করে কি ডেটা। ডেটা মানে কি? ইনফরমেশন না, ওই জায়গায় ডেটা, বিভিন্ন ডেটা। ওকে, ডেটার বাংলা কি এক্স্যাক্টলি? তথ্য। এই যে মনে পড়ছে, তথ্য। তার মানে হচ্ছে যাই ধরে সবকিছুই আমাদের ডেটা আকারে ধরে। তো ডেটাগুলো হচ্ছে আমাদের, দেখেন আমি যদি কোনো টেক্সট লিখি সেটা একটা ডেটা না, কোনো একটা নাম্বার লিখি সেটা একটা ডেটা না। তো তার এই ডেটাগুলো লেখার একটা ধরন আছে, আর প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ধরনটা আছে। আপনি যদি জাভাস্ক্রিপ্টের বেসিক ভালো করে বুঝতে পারেন, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। ওকে, তাহলে আমাদের টোটাল ডেটা টাইপ আছে হচ্ছে 8টা। এছাড়াও আরো আছে, মেইনলি হচ্ছে 8টা আছে। এগুলাকে প্রিমিটিভ, নন প্রিমিটিভ আছে। এত কঠিন ওয়ার্ডে যাওয়া লাগবে না। প্রথম ডেটা টাইপের নাম আমি বলি, নাম্বার 1 স্ট্রিং টাইপের ডেটা টাইপ আছে। স্ট্রিং কি জিনিস আসবো? নাম্বার 2 লিখে রাখতে পারেন ভালো হবে। নাম্বার 2 হচ্ছে আমাদের ইন্টিজার। ইন্টিজারের পাশে লিখে দিতে পারেন হচ্ছে নাম্বার। নাম্বার 3 হচ্ছে অবজেক্ট। রেড সমস্যা নেই, এটা হচ্ছে এরকম ডিরেক্টলি লিখতে পারবেন না, জাস্ট আমি লিখতেছি এখানে বোঝানোর জন্য। নাম্বার 4 অ্যারে। নাম্বার 5 ফাংশন। নাম্বার 6 আর কি আছে ভুলে গেছি, আনডিফাইন্ড। নাম্বার 7 নাল। আরেকটা আছে সেটা হচ্ছে নাম্বার 8 জাভাস্ক্রিপ্টে ফ্লোট নামে কোনো কিছু নাই, সব নাম্বার। তার মানে হচ্ছে এই 8টা আছে, মেইনলি 8টা আছে। আরো নাল আছে, আরো 1-2টা আছে, কিন্তু ওইগুলা লাগবে না। টোটাল 8টা লাগবে না। এগুলো হচ্ছে প্রিমিটিভ এন্ড নন প্রিমিটিভের মধ্যে হচ্ছে এটা আছে। ফ্লট হচ্ছে নাম্বারের ভিতর সব। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্লট আছে আলাদা, কিন্তু হচ্ছে নাম্বারে। ফ্লট কি অনেকেই বুঝতেছেন না, আমি বলবো দশমিক সাইন। ওকে, বুঝতে পারবেন। সো জাভাস্ক্রিপ্টে ফ্লট নামে কোনো আলাদা ডেটা টাইপ নেই, সব হচ্ছে নাম্বার বা ইন্টিজারের মতো। ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কাউন্ট করে নিতে পারে, জাভাস্ক্রিপ্ট এত ইন্টেলিজেন্ট। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন, এই 8টা লিখে নেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি এগুলাকে কমেন্ট আউট করি। জাভাস্ক্রিপ্টে কমেন্ট করার নিয়ম কি? ডাবল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়, অথবা
সবগুলো স্ল্যাশ, আবার মাল্টিপল কমেন্ট হচ্ছে সিএসএস এর মতো কমেন্ট করা যায়। এটা সিঙ্গেল লাইন কমেন্ট। মাল্টিপল লাইন কমেন্ট হচ্ছে সিএসএস এর মতো, কেমন বুঝি নেই কোনটা? এই যে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলেই একসাথে হয়ে যাবে। ওকে, সো এই 8টা জিনিস আমরা আস্তে আস্তে শিখবো, দেখতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবো। ওকে, ওয়েল, তাহলে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আসি হচ্ছে আমরা যদি কোনো কিছুকে আউটপুট আনতে চাই, সেটা হচ্ছে এই 8টার মধ্যে যে কোনো একটা ডেটা টাইপ হতেই হবে, না হলে সে আউটপুট দিবে না। তার কথা হলো আউটপুট দিতে হলে তাহলে স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে পাশে দিয়ে লিখে দিতে পারেন প্লেন টেক্সট। আমরা যদি প্লেন টেক্সট তো বুঝেন, প্লেন স্পেলিং ঠিক আছে? PLA না, ঠিক আছে, প্লেন। আচ্ছা ঠিক আছে, প্লেন টেক্সট যদি হচ্ছে প্লেন টেক্সট, মানে প্লেন টেক্সট তো বুঝেন, নরমাল লেখা, কোনো কিছু লেখা, এরকম কোন নরমাল লেখাকে যদি হচ্ছে আমরা আনতে চাই প্লেন টেক্সট আকারে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের দিতে হবে হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা টাইপ। এখন স্ট্রিং লিখবো কিভাবে? স্ট্রিং লিখতে হলে হয়তো বা ডাবল কোটেশন অথবা হচ্ছে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন। এই সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের মধ্যে কোনো লেখা দিয়ে দিলেই সেটা বুঝে নিবে হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা টাইপ। বুঝতে পারছেন? তার মানে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন। তাহলে হচ্ছে আমি প্লেন টেক্সট নিব, তাহলে সিঙ্গেল, আমি সবসময় সিঙ্গেল নেই, মাঝে মাঝে হচ্ছে ডাবলও নেই, সমস্যা নেই। আমি এখানে লিখে দিলাম হচ্ছে হ্যালো। না, এইখানে জাভাস্ক্রিপ্টে এরকম কোনো কিছু নাই, সিঙ্গেল ডাবল যাই ইউজ করতে চান। সেভ করব, সেভ করার পর হচ্ছে রিলোড করি, দেখেন তো আসছি কিনা। তার মানে অনেক কষ্ট হয়ে গেছে না? সো আমরা HTML আনতে কত ইজিলি নিয়ে আসতাম, জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার ফরম্যাট অনুসারে আনতে হবে। বুঝতে পারছেন? এখন ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে নাম্বার, যে কোনো নাম্বার, সেটা হচ্ছে দশমিক নাম্বার হতে পারে, সেটা হচ্ছে মানে হচ্ছে পূর্ণ সংখ্যা হতে পারে, যেটাই দেন। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো বা অনেকেই জানেন হচ্ছে ফ্লট নামে হচ্ছে একটা ডেটা টাইপ আছে, জাভাস্ক্রিপ্টে এরকম নাই। ফ্লট হচ্ছে নাম্বারের আওতায়। সে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এতটাই ইন্টেলিজেন্ট, সে ফ্লটও বুঝে আবার নাম্বারও বুঝে, মানে পূর্ণ সংখ্যাও বুঝে, দশমিক সংখ্যাও বুঝে। ওকে, তাহলে হচ্ছে আমি যদি হচ্ছে দশমিক আনতে চাই, তাহলে লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, পাশে দিয়ে আবার লিখলাম, আরে রাইট লেখার পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর সেমিকোলন। এটা মনে রাখবেন, জাভাস্ক্রিপ্টে এই এক একটা সেমিকোলন দিয়ে লাইন শেষ করা এক একটা লাইনকে বলা হচ্ছে স্টেটমেন্ট। জাভাস্ক্রিপ্টের এক একটা স্টেটমেন্ট। STATEMENT স্টেটমেন্ট। সেমিকোলন দিয়ে এক একটা লাইন শেষ করাকে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক একটা স্টেটমেন্ট। বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্টে এই সেমিকোলনটা অপশনাল, আমরা যদি সেমিকোলন না দেই সেটা কাজ করবে, সেমিকোলন দিলেও কাজ করবে। বুঝতে পারছেন? আপনি এক লাইন লিখলে আমাদের যদি 2-3-4 লাইন লিখতে হবে তাহলে কি হবে? সেম ওয়েতে আমরা লিখবো, আস্তে আস্তে বড় লিখবা, মাত্র তো ছোট লিখতেছি, বড় লিখবো। তার মানে হচ্ছে এক একটা লাইন শেষ করা লাইনকে, সেমিকোলন দিয়ে শেষ করা লাইনকে কি বলা হয়? স্টেটমেন্ট, তাই না? এখন সেভ করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন এইখানে হচ্ছে আমি নাম্বার দিচ্ছি, নাম্বার দিলাম হচ্ছে 30। আমরা নাম্বার টাইপের ডেটা টাইপগুলো যদি হচ্ছে সরাসরি লিখে দেই, সে নাম্বার চিনতে পারে জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারছেন? সেভ করলাম, সেভ করার পর রিলোড করি, দেখেন নাম্বারটা চলে আসছে না? নাম্বার আবার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড পাশাপাশি আসছে। জুম কর, ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, তার মানে এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে আর হচ্ছে 30 আসছে, একসাথে আসছে। হ্যাঁ, আমি তো দশমিক দিছি, এখন দশমিক দেই, চলেন দশমিক দিয়ে দেখেন, দিলাম না? তার মানে হচ্ছে এইটা ডিরেক্টলি হচ্ছে সে নাম্বার কাউন্ট করে। ওকে, জাস্ট একটা জিনিস, জাভাস্ক্রিপ্টের এই যে আমাদের টাইপগুলো আছে না, ডেটা টাইপগুলো, এগুলা জানতে হলে একটা ওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টে, সেটাকে বলা হচ্ছে এই কোনো কিছু আগে টাইপ অফ নামে হচ্ছে একটা ওয়ার্ড আছে, সেটা বলে দিলে, একটা স্পেস দিয়ে হচ্ছে টাইপ অফ বলে দিলে সে তার টাইপটা বলে দিবে। এটা কি টাইপের হচ্ছে ডেটা টাইপ অফ বলি। আচ্ছা,
এই যে ফার্স্টে কি বলছে, স্ট্রিং, তারপরেরটা নাম্বার দিচ্ছে, কারণ কি আমি নাম্বারও বলি না, এই নাম্বারের হচ্ছে টাইপ অফ দিই, টাইপ অফ দিয়ে স্পেস দিতে হবে। সেভ করলাম। কি বলছে, আমি এটাকে অফ করে দিই, তাহলে একটু ক্লিয়ার হবে। দেখেন, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমি বলছি কি ফ্লোট ভ্যালু দেন আর নর্মাল ভ্যালু দেন, নর্মাল ভ্যালু দেই, চলেন কি বলে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আপনি যদি হচ্ছে দশমিক দেন বা হচ্ছে ফ্লোট ভ্যালু দেন, সেটাই সবকিছু কি জাভাস্ক্রিপ্টের নাম্বার। এটা তাহলে আচ্ছা, এইটা যদি হচ্ছে আমি কোটেশনের মধ্যে রাখি, তাহলে দেখেন সে নরমালি আউটপুট কি আসে, ডিরেক্টলি আউটপুট 30ই আসবে, এখানে বুঝতেছি। কিন্তু এখন যদি হচ্ছে আমরা জানি কি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিলে সেটা কি হয়, স্ট্রিং টাইপের। তাহলে এখানে টাইপ অফ লিখি, টাইপ অফ, সেভ করি, কেন নাম্বার আসবে। তাহলে হচ্ছে এইটাকে এখন সে প্লেন টেক্সট বানিয়ে দিছে, বুঝতে পারছেন? একটু পরে আরো এটা ডিটেইললি বুঝতে পারবো এটা কি জিনিস, হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, টেনশনের কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে এটাকে সরিয়ে দিলাম, এখন ঠিক আছে। ওকে, এখন আমাদের হচ্ছে আমরা বুঝলাম হচ্ছে টাইপ অফ দিলে কি আসে, কন্ট্রোল প্লাস বা কন্ট্রোল মাইনাস। ওকে, তাহলে এখানে হচ্ছে নাম্বার টাইপের ডেটা টাইপ, দুইটা ডেটা টাইপ আমরা বুঝে ফেলছি। দেখেন দুইটা ডেটা টাইপের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, কোটেশনের মধ্যে যা লিখবেন সেটা প্লেন টেক্সট আকারে কাজ করবে। এখন যদি হচ্ছে দেখেন আমি একটা জিনিস ইউজ করতেছি, জাভাস্ক্রিপ্টে ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়, 30 প্লাস 20, এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। অ্যারিথমেটিক্যাল অপারেটর, প্লাস মাইনাস মাল্টিপ্লাই এন্ড হচ্ছে আমাদের ডিভাইড, ডিভিশন যাকে বলা হয়। ওকে, তার মানে এগুলাকে বলা আবার হচ্ছে মডিউলস। ওকে, তার মানে হচ্ছে এখান থেকে দেখি, এখন দেখেন 30 প্লাস কত দিলাম, 20 দিলাম, সেভ করলাম। সেভ করার সাথে সাথে দেখেন আমাকে কিন্তু হচ্ছে 50 দিয়ে দিছে, বাহ, জরিমানা হয়ে গেছে। তার মানে দেখেন আমাদের জাভাস্ক্রিপ্টটা এত ইন্টেলিজেন্ট, যখন হচ্ছে 30 প্লাস 20 দিছে তখন সে বুঝছে এটাকে হচ্ছে যোগ করা লাগবে, সে আমাকে যোগফল দিয়ে দিছে, বুঝতে পারছেন? এখন যদি 30 প্লাস 20 কে যদি স্ট্রিং আকারে দিয়ে দেই, এখন কি শো করবে, এখন বুঝতে পারবেন। দেখেন আমি 30 প্লাস 20 কে কার মধ্যে দিছি, স্ট্রিং আকারে। সেভ করলাম, এবার রিলোড দিই, মানে প্লেন টেক্সট। সহজ কথা, সে তখন কাউন্ট করবে কি, এটা আমরা ওই যে হ্যালো লিখছি যা, এইটা তখন তা, বুঝতে পারছেন পার্থক্য কি? ওকে, কুছ কুছ হোতা হ্যায় না। আচ্ছা, তার মানে হচ্ছে সরাসরি আউটপুট আনা দেখলাম প্রথম ওয়ে, এটাকে কমেন্ট আউট করে দেই। আচ্ছা, কমেন্ট আউট করে দিলাম। এবার আরেকটা ওয়েতে হচ্ছে আউটপুট আনা যায়, যেটাকে বলা হচ্ছে অ্যালার্ট। আমরা অ্যালার্ট আকারে কোনো কিছু আনতে চাইলে হচ্ছে লিখতে হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট, অথবা অ্যালার্ট লিখতে সরাসরি অ্যালার্ট লেখা যায়। অ্যালার্ট লিখে যদি হচ্ছে এটার মাঝখানে আমি লিখে দিই হচ্ছে হ্যালো, কি আকারে লিখলাম, এটা স্ট্রিং না নাম্বার, স্ট্রিং আকারে। সেভ করলাম, সেভ করার পর এখন রিলোড করি, দেখেন তো একটা অ্যালার্ট বক্স আসছে না, অ্যালার্ট বক্সের মধ্যে কি লেখা আছে, তার মানে এরকম কোনো কিছু আমি যদি ওকে দেই চলে যাবে, আবার রিলোড করি, দেখছেন? তার মানে অ্যালার্ট আকারে কোনো কিছু আমরা লিখতে চাইলে সেটা হচ্ছে এখানে চলে আসবে। এখন যদি অনেক কিছু আছে না, ওইটা হচ্ছে আমি নর্মালি বানাইছি, ওটা আপনাদেরকে বানানো শিখাবো, সমস্যা নেই, ওটা আমি বানাইছি। ওকে, কেটেই দিলাম। কি 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 কোথায় ডোন্ট অ্যালাউ? আচ্ছা, এটা এখন আর আসবে না, কারণ হচ্ছে অ্যালাউ দিচ্ছে না, ব্রাউজার থেকে ব্লক করে দিচ্ছে। ওকে, এখন একেবারে আসতেছে না, ব্রাউজার থেকে ব্লক করে দিচ্ছি। ওকে, আপাতত হচ্ছে আমি ওকে ওয়েল, এবার হচ্ছে আমরা বুঝলাম হচ্ছে অ্যালার্ট আকারে, ডোন্ট অ্যালাউ দিয়েন না, কারণ হচ্ছে পরে ব্রাউজার থেকে ব্লক করে দেয়। ধরেন আমি এখানে লিখছি কিন্তু ব্রাউজারে আমাদেরকে ব্লক করে দিছে,
ব্রাউজার থেকে ব্লক করা যায় এটা। ওয়েল, এবার আসি হচ্ছে নেক্সট, অ্যালার্ট আকারে কোনো কিছু লিখছি। এবার আমরা হচ্ছে যদি এইটাকে আমরা দেই আরেকটা ওয়েতে আউটপুট আনবো, দুইটা ওয়েতে দেখলাম না, আরেকটা ওয়ে হচ্ছে কনসোল ডট লগ। কনসোল ডট লগ, কনসোল ডট লগ এর মধ্যে যদি আমি কোনো কিছু লিখে দিই, আবার লিখে দিই হচ্ছে আপনারা ভালো আছেন, সবাইকে জিজ্ঞেস করলাম, সেভ করি। ওকে, এবার রিলোড করি দেখি। না, এভাবে আসে না কনসোল। তার মানে কনসোল সরাসরি ব্রাউজারে আউটপুট আসে না। তাহলে কনসোলের আউটপুট দেখতে হলে রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পর ব্রাউজারের কনসোল আছে একটা, এই যে এখানে ইন্সপেক্ট আছে, কনসোল আছে, ডিবাগার আছে, নেটওয়ার্ক আছে, স্টাইল আছে, পারফর্ম আছে। এগুলো এক একটা কাজ, মেমোরি আছে, স্টোরেজ আছে, এগুলোর হিউজ কাজ আছে। তো আমাদের কাজ হচ্ছে কনসোলে দেখবো। তার মানে দেখেন কি আসছে, কনসোলে আসছে না। এখন এইটার কাজ কি, কনসোলে এখানে আউটপুট আইনা কাজ কি। ধরেন জাভা স্ক্রিপ্টে কোনো একটাই, যে আমি একটা ভুল লিখলাম, ডট ডট লেখার পর হচ্ছে এবার আমি যদি কেটে দিই, এখানে কোনো কিছু আসবে আউটপুট। এটা যদি কনসোলে যান তাহলে ইরোরটা দেখতে পারবেন। ইরোরটা একটু পড়েন। আচ্ছা, কনসোল লগ ইজ নট ডিফাইন্ড। সহজ কথা বলতেছে, যেটা কনসোল লগ একসাথে লিখছেন সেটা আমি হচ্ছে ডিফাইন করতে পারতেছি না। এটা অ্যানোনিমাস, মানে হচ্ছে এটাকে আমি ডিফাইন্ডই করতে পারতেছেন না। মানে সে বলতেছে হচ্ছে তুমি আমাকে দেওয়ার কথা একটা, তুমি দিছো আরেকটা, যেটা আমি চিনতে পারতেছি না। ওকে, তাহলে দেখেন কত নাম্বার লাইনে, ইন্ডেক্স ডট এসটিএমএল এর 37 নাম্বার লাইনে। বুঝতে পারছেন? এখন যদি হচ্ছে এখানে ডট দিয়ে দেই, তার মানে একটা ডট মিসিং। এখন দেখেন, তার মানে কনসোল লগ দিয়ে হচ্ছে প্রোগ্রামাররা অনেক প্রোগ্রাম যেগুলো হচ্ছে আউটপুট সরাসরি হচ্ছে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আসে না, সেগুলো হচ্ছে কনসোল ডট লগ দিয়ে আনতে হয়। সো কনসোল ডট লগ হচ্ছে প্রোগ্রামাররা সবচেয়ে বেশি ইউজ করে। আমি সব সময় কনসোল লগে বেশি ইউজ করি। ধরেন আমি একটা প্রোগ্রাম বানাচ্ছি, সেটার হচ্ছে আউটপুট আনতে হলেই হচ্ছে কনসোল ডট লগে আমি হচ্ছে আউটপুট আনি, তারপর দেখি এটা হচ্ছে কিনা, টেস্ট করা। তারপর হচ্ছে টেস্ট যখন হয়ে যায় তখন হচ্ছে সরাসরি তখন বাকিগুলো করি। তো এই জন্যই আবার হচ্ছে কনসোল ডট লগ দিয়ে হচ্ছে বিভিন্ন ইরর ফাইন্ড আউট করা যায়। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে তিনটা ওয়ে শিখলাম। এবার হচ্ছে লাস্ট ওয়ে। এই যে কি দেখাইছে উপরে তো দেখাবে না, কনসোল ডট লগ এর কাজ হচ্ছে এখানে দেখানো। হ্যাঁ, তারপর হচ্ছে সরাসরি আউটপুট আনার জন্য তো ডকুমেন্ট ডট রাইট আছে, মানে এক একটা এক এক কাজ। এবার লাস্ট কি, লাস্ট হচ্ছে আমাদের এটাকে করব হচ্ছে আমাদের যাকে বলা হচ্ছে, আমি ধরেন এখানে একটা H1 আছে না, H1 এর মধ্যে হচ্ছে আমি সরাসরি হচ্ছে আউটপুট থেকে কোনো কিছু লিখবো। তো এটার মধ্যে হচ্ছে ক্লাস দিলাম কি দিলাম, ক্লাস না আইডি দিই, আইডি দিলে হচ্ছে ভালো হবে। আইডি 1 দিলাম, তারপর এটার মধ্যে কোনো কিছু লিখছি, কোনো কিছু আসবে। এখন আমি হচ্ছে জাভা স্ক্রিপ্ট থেকে এটার মধ্যে লিখবো, এটাকে বলা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ভাষায় ডম কি অনেক আপার লেভেলের কাজ, সমস্যা নেই। সো এই ক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হচ্ছে কি, মানে হচ্ছে আমি এই জাভা স্ক্রিপ্ট থেকে হচ্ছে এখানে লিখবো, এটাও আমাদের লেখা পসিবল। সেটা কিভাবে, 4 নাম্বার আউটপুটের ধরেন, তাহলে হচ্ছে ডকুমেন্ট, তারপর হচ্ছে কোথায় লিখবো বলেন তো, কার মধ্যে লিখবো, এই আইডিটার মধ্যে লিখবো না, আইডিটার নাম কি 1। তাহলে আমি বললাম হচ্ছে ডকুমেন্ট, মানে হচ্ছে ডমের মধ্যে থেকে তুমি ধরার জন্য কি লিখতে হয়, গেট। তারপর হচ্ছে কাকে ধরবে, এলিমেন্টটাকে ধরবে। তারপর হচ্ছে এটা কি আইডি না ক্লাস, আইডি। এভাবে সেম এভাবে লিখতে হবে। তার মানে হচ্ছে লিখছি কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আর এটা হচ্ছে যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখতে হবে। জাভা স্ক্রিপ্ট একটা হচ্ছে কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে, যদি তাকে আমি আপার কেস লিখি, ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে 1 আপার, এই যে এটা ক্যাপিটালাইজ লিখছি না, তাকে এক্স্যাক্টলি ক্যাপিটালাইজে লিখতে হবে। যদি আমি 1 বড় হাতে লিখি, আপার কেস লিখি, তাকে এক্স্যাক্টলি হচ্ছে আপার কেসে লিখতে হবে। যদি ছোট হাতে লিখি তাহলে এই 3টা 1 কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি আপনি 1 এরকম লিখেন আর যদি বড় হাতে দিয়ে দেন, সে চিনবে না। আবার 1 যদি হচ্ছে ছোট হাতে লিখে বড় হাতে দিয়ে দেন বা ক্যাপিটালাইজ দিয়ে দেন, সে চিনবে না। বুঝতে পারছেন?
তার মানে হচ্ছে তাকে এক্স্যাক্টলি যেভাবে দিবেন সেভাবে, তার মানে এটাকে বলা হচ্ছে কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার কাছে A1 আলাদা, A1 আলাদা, A1 আলাদা, বুঝতে পারছেন? তার মানে ওই যে চাইনিজ মানুষদের মতো আর কি, যে আমরা দেখলেই চিনি সব এক, কিন্তু হচ্ছে আসলে আলাদা। ওকে, আচ্ছা আমি বলতেছি হচ্ছে যেমন হচ্ছে আমরা 1 লিখছি কি ক্যাপিটালাইজ না? ওকে, ক্যাপিটালাইজ লিখছি, তার মানে হচ্ছে তাকে এক্স্যাক্টলি ক্যাপিটালাইজ লিখতে হবে, এই যে যেভাবে লিখছি। আর 1 বড় হাতে লিখছি না, এক্স্যাক্টলি বড় হাতে লিখতে হবে তাকে কোথাও ধরতে হলে। আর এখানে ছোট হাতে লিখছি না, ছোট হাতে। তিনটা কিন্তু এখন 1 একই লেখা না, কিন্তু তিনটা জাভাস্ক্রিপ্টের কাছে হচ্ছে তিনটা আলাদা আলাদা, বুঝতে পারছেন? ধরেন আপনি A1 লেখার পর মানে হচ্ছে এখানে দিচ্ছেন কি 1 ছোট হাতের, কিন্তু জাভাস্ক্রিপ্টে যে যদি A1 দিয়ে ধরেন মানে বড় হাতের 1 দিয়ে, সে চিনবে না, বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কেস সেনসিটিভ। হ্যাঁ, এটা আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ যেটাই লিখেন। হ্যাঁ, স্নেক কেস, ক্যামেল কেস। সো স্নেক কেস আর ক্যামেল কেস কি? ক্যামেল কেস হচ্ছে ক্যামেল কি, ক্যামেলের বাংলা কি? উট। তার মানে উটের পিঠ দেখছেন কখনো কিরকম? জিগজ্যাগ না, বাঁকা। এই ক্যামেল থেকে আসছে ক্যামেল কেস। কেমন? এই যে গেট ছোট হাতের, এলিমেন্টের ই বড় হাতের, দেখেন বাইয়ের বি বড় হাতের, আইডির আই বড় হাতের। আর এই ক্যামেল কেস লেখা আছে, এক্স্যাক্টলি তাকে ক্যামেল কেসে লিখতে হবে, যেখানে যেরকম লেখা আছে ওরকম লিখতে হবে, না হলে কিন্তু হচ্ছে এটা কাজ করবে না। স্নেক কেস, স্নেক কেস কেমন? ধরেন হচ্ছে আমি 1 লিখলাম হচ্ছে এরকম না, স্নেক কেস হচ্ছে আন্ডার স্কোর ইউজ করা আর কি, বুঝতে পারছেন? স্নেক কেস, স্নেক কেস আঁকা বাঁকা, তাকে হচ্ছে এক্স্যাক্টলি স্নেক কেস দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন ক্যামেল কেস দিলাম, দেওয়ার পর হচ্ছে এবার আইডিটা ধরার জন্য এখানে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। আমি বললাম গেট এলিমেন্ট বাই আইডি, কিন্তু কোন আইডিটা? 1 নামের আইডিটা। তাহলে হচ্ছে এ আইডি বা ক্লাস বা কোনো ট্যাগ নেম HTML এর কোনো কিছু লিখতে হলে হচ্ছে স্ট্রিং আকারে দিতে হবে, না হলে সে চিনবে না। স্ট্রিং 1, বুঝতে পারছেন? ওকে, এখন হচ্ছে হ্যাঁ কিছু বলবেন? প্যারা লাগতেছে? আচ্ছা, এটা কিছু করার নেই, এটা হচ্ছে এরকম এরকম শিখতে হবে আপনাকে, একটু প্র্যাকটিস করতে হবে, কিছু করার নাই। আমি তো ফার্স্টে বলছি প্রথমে বুঝবেন না। ওকে, এখন আসি হচ্ছে নেক্সট হচ্ছে এলিমেন্ট বাই আইডির মধ্যে কোন আইডিটা? এই আইডিটা। এখন তারপর হচ্ছে কোথায় আইডিটা আছে? HTML এর ভিতরে না? HTML এর ভিতরের বাংলা কি, ইংলিশ কি, সরি ইন HTML, তাই তো? তারা এটাকে ইন বা হচ্ছে ইনার মানে কি মধ্যে না? তাহলে হচ্ছে তারা এটার নাম দিছে হচ্ছে ইনার। তারপর HTML লেখাটা হচ্ছে আবার বড় হাতে সম্পূর্ণ দিছে। হ্যাঁ, আস্তে আস্তে বুঝে যাবেন। ওকে, ইনার HTML। আবার এখানে একটা ডট দিতে হবে, এটা ভিতরে বোঝানোর জন্য একটা ডট দিতে হয়। আমরা স্পেস দেই না, তারা হচ্ছে বুঝে হচ্ছে দেখেন আমি ডট দিই না, এরর খাইছিলাম। তারপর লেখার পর হচ্ছে এবার ইকুয়াল দিয়ে হচ্ছে কি লিখতে চান, এটা স্ট্রিং আকারে পাস করতে চান না হচ্ছে নাম্বার আকারে পাস করতে চান? আমি স্ট্রিং আকারে পাস করব কি বলেন, কোন একটা লেখা না? জয় বাংলা, বাংলা। ওকে, তারপর স্টেটমেন্ট শেষ করার জন্য সেমিকোলন দিবেন। সেমিকোলন না দিলে এটা কাজ করবে, কিন্তু আমি বলবো প্রথম আপনারা যখন হচ্ছে এখন বিগিনার আছে, প্রত্যেকটা লাইনে আপনারা সেমিকোলন দিবেন, তাহলে বুঝবেন কোন লাইন কোথায় শেষ হয়েছে, বুঝতে পারছেন? সেভ করলাম, সেভ করার পর হচ্ছে সে মেনশন করলে এন্টার দিলে চলে আসবে জয় বাংলা আসছে। কিন্তু এখন এইটা যে হচ্ছে H1 এর মধ্যে আসছে, সেটা কিভাবে বুঝবো? এটা বুঝার কি উপায় আছে? দেখেন মোটা হয়ে গেছে, তারপরেও যদি বিশ্বাস না হয়, দেখি বিশ্বাসের সমস্যা থাকতেই পারে। এই যে H1 এর ভিতর কি লেখা আছে? এই যে আমরা কি H1 এর ভিতর কোনো কিছু লিখছি? এটা কোথায় থেকে আসতেছে? জাভাস্ক্রিপ্ট থেকে আসছে। আমরা চাইলে এটাকে এরকম করতে পারি, বুঝতে পারছেন?
আচ্ছা, এটা হচ্ছে ওয়েবে রান করলে, ওয়েবে অনেক মানে হচ্ছে আপনি যদি HTML CSS দিয়ে রান করেন সেক্ষেত্রে হচ্ছে এটার স্পিড সেমই থাকবে, কিন্তু হচ্ছে যখন এটা ডেভেলপ হবে HTML CSS এর থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি রান করেন তাহলে স্পিড বেশি হবে। কিছু সিস্টেম আছে, তার মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবচেয়ে ফাস্টার। অনেক হিউজ বিষয় আছে, আস্তে আস্তে ডেভেলপমেন্টে গেলে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, না এরকম ডিরেক্টলি স্ট্রিং দিলে তো হচ্ছে স্ট্রিং সহ হচ্ছে চলে আসবে। আপনি চাচ্ছেন কি এরকম? তাহলে স্ট্রিং সহ চলে আসবে। না ওইটা লেখা লাগবে না, কিন্তু আমরা তো শিখতেছি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে লিখে HTML এ কি। হ্যাঁ H1 এর ভিতরে এইখানেও দিবেন, হ্যাঁ এখানে হচ্ছে পাস করে দিবে, কিন্তু হচ্ছে একটা সমস্যা আছে, এটা হচ্ছে আপগ্রেড করে দিবে সে। মানে হচ্ছে আপনি যেটা H1 এ দিছেন না এখানে, সেটাকে হচ্ছে সে আপগ্রেড করে দিচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে ওই এটাকে রিপিট করে হচ্ছে এটাকে বাদ দিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ডম আপগ্রেড। আচ্ছা তাহলে স্যার ক্লায়েন্ট যদি বলে যে এটা তুমি চেঞ্জ করো, তাহলে আমি ওইখানে যদি চেঞ্জ না করে আমি যদি আপডেট এটা ইউজ করি তাহলে কি হবে? হবে, সব হবে, কিন্তু আমরা যা শিখতেছি কিভাবে আউটপুট আনা যায়, বুঝতে পারছেন? ওকে, তার মানে হচ্ছে চারটা ওয়েতে আউটপুট আনা যায়। কি কি আমি একবার রিপিট করতেছি। ডকুমেন্ট ডট রাইট সরাসরি আউটপুট, তারপর হচ্ছে অ্যালার্ট দিয়ে হচ্ছে, তারপর কনসোল ডট লগ দিয়ে হচ্ছে কনসোলে, তারপর আমরা হচ্ছে আইডির মাধ্যমে। এখন ক্লাস হলে কিভাবে ধরেন এখানে, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে যদি একটা ওয়ান নামে এটা কি থাকে, ক্লাস থাকে, তাহলে হচ্ছে লিখতে হচ্ছে ডকুমেন্ট তুমি ধরো তাকে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম তাকে। এখানে এলিমেন্ট না, এখানে এলিমেন্টস আসছে। এলিমেন্ট আর এলিমেন্টস এর মধ্যে পার্থক্য কি? তাহলে কি ওয়ান, তাই না? ওয়ান এখন দেওয়ার পর কোথায় ওয়ানটা আছে? ইনার HTML এর মধ্যে হচ্ছে ইকুয়াল, আমি লিখে দিলাম নাম্বার লিখে দিই, চলেন 20 + 30, দেখছি না আমরা 2 + 30 দিয়ে দিলাম, জান সেভ করলাম। এবার দেখে আসে কিনা, কিছুই আসে নাই। কেন আসে নাই? আইডি লেখার সাথে সাথে কিন্তু চলে আসছিল, কিন্তু ক্লাস লেখার সাথে সাথে কিন্তু আসে নাই। এখন ভাবতে পারেন এখানে ভুল আছে, ভুল নাই কোডে, ইরোর দেখি, চলেন কনসোল, কোনো ভুল আছে? ভুল নাই। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি সমস্যা? আমাদের আইডিটা হচ্ছে ইউনিক, ক্লাসটা ইউনিক না, কারণ ক্লাসের ভিতর একাধিক ক্লাস থাকতে পারে না। যদি নাও দেন তার মাথায় ইনস্ট্রাকশন দেওয়া আছে একাধিক ক্লাস, এটা মানে হচ্ছে এটার আইডি। তো আইডির ক্ষেত্রে সে এই ক্লাসগুলোকে ধরা হচ্ছে অ্যারের আকারে। অ্যারে কি জিনিস বুঝতে পারবেন? অ্যারে আকারে ধরলে এখানে দিতে হচ্ছে কত নাম্বার ক্লাস বলেন তো? এটা 1 নাম্বার ক্লাস না? তো এইখানে হচ্ছে দিতে হচ্ছে এই সাইডে থার্ড ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে এবার এই নাম্বারগুলোকে বলা হচ্ছে অ্যারের ইনডেক্স নাম্বার শুরু হচ্ছে আমাদের নরমাল নাম্বারের মতো, কিন্তু হচ্ছে ইনডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে। তাহলে হচ্ছে আমাদের একটা আছে, তাহলে ইনডেক্স নাম্বার কত হবে? 0, বুঝতে পারছেন? 0 1, যদি দুইটা থাকতো তাহলে 0 1, বুঝতে পারছেন? 0 দিয়ে দিই, এখন দেখেন চলে আসবে। ক্লাসের ক্ষেত্রে হচ্ছে ইনডেক্স নাম্বার দিতে হবে, আইডির ক্ষেত্রে কোনো ইনডেক্স নাম্বার দিতে হবে না, কারণ কি আইডির মধ্যে 1 নামে এটা ইউনিক, এটার পাশে আর কোনো আইডি আসবে না, সে জানে। ওকে, এটা তার মানে আমরা বুঝলাম আউটপুট আনার ধরন। এবার আসবো হচ্ছে নেক্সট কাজ কি? আমি এগুলাকে ফেলে দিই, জীবনটা পার হয়ে গেছে। আচ্ছা, এবার শিখবো হচ্ছে ভেরিয়েবল। হোয়াট ইজ ভেরিয়েবল? এই যে যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। ওকে, তাহলে ভেরিয়েবল কি? হোয়াট ইজ ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার বা পাত্র যেখানে হচ্ছে আমরা বিভিন্ন মানকে স্টোর করে রাখতে পারি, তাই না? সো এটা আমরা প্রত্যেকেই জানি, কারণ আমরা স্যাস করছি। তো ভেরিয়েবল দিয়ে হচ্ছে আমরা কেন করব? কারণ হচ্ছে আমরা তাও জানি যে হচ্ছে আমরা যদি একটা কাজকে বারবার করি, যেমন হচ্ছে আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে হচ্ছে আমি বলে দিলাম কি হ্যালো,
হ্যালো। এখন আমি ডকুমেন্ট ডট রাইটকে কপি করতেছি, হ্যালো কি কতবার আসবে, 10 বার আসবে না, এই যে হ্যালো 10 বার আসছে। ওকে, পাশাপাশি আসছে, সমস্যা নেই, এগুলাকে স্পেস সবকিছু দিতে পারে, সব দিতে পারবো। আপাতত আসুক। স্যার এখানে এটার ভিতরে স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড লিখে স্পেসটা ওইখানে দেখালে হ্যাঁ, এখানে না, ওই পাশে আরেকটা ওয়ার্ড লিখে স্পেস হ্যাঁ, কাজ করে। একটা স্পেস কাউন্ট করবে। ওকে, আপাতত আসি। এখানে কিছু জিনিস আছে, স্পেস দিলে স্পেস কাউন্ট করবে, আবার আরো বেশি। দেখেন, আমি যদি হচ্ছে এখানে একটা স্পেস দিয়ে একটাই সে কাউন্ট করবে সব সময়, মানে যত স্পেস দেন, কিন্তু আবার এই স্পেসকে ট্রিম করার জন্য, হ্যাঁ না, একের অধিক নেয় না, তার কাজ হচ্ছে একের অধিক। দেখেন স্পেস দিয়ে দিছি। এখন আমি এখানে যদি হ্যালোর জায়গায় হচ্ছে অন্য কোনো লেখা লিখতে চাই, তাহলে 10 জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে না? এই সমস্যাটা দূর করার জন্য আসছি কি ভেরিয়েবল। তো জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে লিখতে হয় ভার। ভার ওই যে সিএসএস এ দেখছিলাম, তাই না? বাহ, চলে আসছে। ভার লেখার পর একটা স্পেস দিয়ে হচ্ছে লিখতে হচ্ছে আমাদের যে কোনো একটা নাম। আমি দিলাম এটার নাম এ, ইকুয়াল হচ্ছে দিলাম হচ্ছে কি ধরেন হ্যালো। হ্যালোটা কি? তাহলে যদি হচ্ছে আমি হ্যালো এখানে হচ্ছে 10 জায়গায় হচ্ছে আমাদের ভেরিয়েবলটা কল করতে চাই, কি করতে হবে? সবগুলো ফেলে দিই, খালি একটাই রাখি, তারপর ডুপ্লিকেট করব, এ দিয়ে দিব। ডিরেক্টলি হচ্ছে ভেরিয়েবলের নাম দিলে আপনি যদি উপরে কোনো ভেরিয়েবল ধরেন তাহলে সে বুঝে নেবে। সেভ করলাম, এবার দেখি হ্যালো চলে আসছে। এখন জাস্ট এইটাকে হচ্ছে যদি বাড়াই তাহলে দেখেন এটা হয়ে গেছে না হ্যালো। এখন আমাদের হ্যালোর জায়গায় হচ্ছে অন্য কিছু লিখবে, এখানে স্পেস দিয়ে দেন, সব জায়গায় স্পেস চলে আসবে। এখন আমি হ্যালোর জায়গায় হচ্ছে ওয়ার্ড লিখে দিলাম, মন চাইলো, সেভ করলাম। এখন তো সব জায়গায় একসাথে চেঞ্জ হয়ে গেছে না? বুঝতে পারছেন ভেরিয়েবলের সুবিধা কি? তার মানে হচ্ছে জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবলের ধরার নিয়ম কি, কেন ভেরিয়েবল ধরবো সেটা বুঝলাম। ভেরিয়েবল ধরার নিয়ম কি, ফার্স্টে লিখতে হয় ভার, তারপর ভেরিয়েবলের একটা নাম দিতে হয়, তারপর হচ্ছে আপনারা প্রত্যেকে ভেরিয়েবল জানেন। তাহলে হচ্ছে আমি এটাকে যদি 10 দিয়ে দেই, তাহলে হচ্ছে আমি এটাকে যদি কনসোল লগে দেখতে চাই, আমি সবসময় কনসোল লগে দেখবো, কনসোল লগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিই। দেখেন কনসোল লগ কোথায় আসে, কনসোলের মধ্যে 10 চলে আসছে না, 10 চলে আসছে। তার মানে এইটা বুঝতে পারছি। এখন যদি হচ্ছে আরেকটা ভেরিয়েবল নেই, তাহলে হচ্ছে দিব হচ্ছে বি ইকুয়াল হচ্ছে 20। এখন আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে var সি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি। দেখেন এটা মানে কি একটু বুঝেন, আমি ম্যাথমেটিক্যাল টার্ম করতেছি। এখন আমি হচ্ছে এর মধ্যে 10 কে রাখছি, বির মধ্যে 20 কে রাখছি। এখন এইটাকে সি এর মধ্যে হচ্ছে আমি এটাকে রেখে হচ্ছে বলে দিলাম সি এর মধ্যে কাকে স্টোর করলাম, এ কেও বি কেও, কিন্তু হচ্ছে কি দিয়ে, যোগ করে। তার মানে তার যোগফল রাখছি কার মধ্যে, সি এর মধ্যে। এখন যদি যোগফল দেখতে চাই কাকে প্রিন্ট করাবো, সি। সেভ করলাম, এবার যদি দেখি 30। দেখছেন? তার মানে ভেরিয়েবল দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম করতে পারতেছি। আমাদের চলে আসছে, কিন্তু এই ম্যাথমেটিক্যাল টার্ম চাইলে কি সিএসএস এ করতে পারবেন? করতে পারবেন না। এসটিএমএল এ, স্যাস এ করা যায়। স্যাস এ কিন্তু হচ্ছে আবার মানে হচ্ছে স্যাস কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে কিছু জিনিস করা যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। ওকে, ওয়েল, এবার আসি হচ্ছে আমরা বুঝলাম হচ্ছে ভেরিয়েবল কিভাবে। তাহলে হচ্ছে এখানে যদি হচ্ছে আমি মাইনাস করতে চাইতাম, তাহলে হচ্ছে কি মাইনাস, দেখেন -10 করে দিবে। আমি যদি হচ্ছে মাল্টিপ্লাই করতে চাই, মানে গুণ করতে চাই, তাহলে কি দিব, এ গুণ সাইন স্টার 200। তারপর হচ্ছে ভাগ করতে চাইলে ডিভাইড, এটা স্ল্যাশ দিলে হচ্ছে সে ভাগ। কত? আমরা হচ্ছে 10 কে 20 দিয়ে ভাগ করতেছি, তাহলে হচ্ছে 0.5 না? আচ্ছা, উল্টা করে দিই। এখন উল্টা কেমন করে দেই, আমি হচ্ছে বি কে হচ্ছে এ দিয়ে ভাগ করতে চাই, তাহলে কি হবে, 2 আসবে, কারণ 10 কে হচ্ছে এখন 20 2। এখন আরেকটা আছে মডিউলাস। এটা হচ্ছে মডিউলাস কি বলা হচ্ছে, পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ। ভাগশেষ তো বুঝেন, মানে আমরা কোনো একটা জিনিসকে যদি হচ্ছে অন্য একটা ওয়ার্ড দিয়ে ভাগ করি, তার ভাগফল যা আসবে তারপর হচ্ছে যা অবশিষ্ট থাকবে সেটাই ভাগশেষ। এখন কত ভাগশেষ আসবে কেউ বলতে পারবেন? 10 কে যদি হচ্ছে 20 দিয়ে ভাগ করি, 10 দুগুণে 20, কোনো ভাগ, 20 কে 10 দিয়ে ভাগ করতেছি, তাহলে 10 10 20,
তাহলে কোনো ভাগশেষ আসছে? 0। এখন যদি হচ্ছে এটা 22 হতো, 22 হলে হচ্ছে ভাগশেষ বুঝেন, 2 বার ভাগ করলাম, 10, 10 একে 10, 10 দুগুণে 20, তাই না? আর কত ভাগ থাকে? বাকি থাকে কত? 2। 2 কি 10 দিয়ে ভাগ যায়? যায় না কিন্তু। তাহলে হচ্ছে অবশিষ্ট কত থাকে? 2। তার মানে হচ্ছে আমরা অবশিষ্ট বা হচ্ছে ভাগশেষ যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এটা পার্সেন্টেজ আকারে যদি হচ্ছে এখানে দেই বি এরকম দিতে চান তাহলে দেখেন 10 শো করবে। কেন 10 শো করতেছে? ভাগই হচ্ছে না, ডিরেক্টলি হচ্ছে কারণ এইটা 20 দিয়ে যখন হচ্ছে ভাগ করতেছি তখন হচ্ছে একবারও যাচ্ছে না। তাহলে অবশিষ্ট কত থাকতেছে? 10ই থেকে যাচ্ছে। ডিরেক্টলি হচ্ছে ভাগ শেষে ভাগ না গেলেই তো এটা ভাগ শেষ সম্পূর্ণ। হ্যাঁ, এটা 0 দিয়ে তারপর ভাগ করবেন, এন আসবে, একটা ডেটা টাইপ নট এ নাম্বার, মানে হচ্ছে সে কাউন্টই করতে পারতেছে না এটা দিয়ে ভাগ শেষ করার পর। নট এ নাম্বার মানে হচ্ছে এটা কাউন্টই করতে পারতেছে না। ওকে, যদি 1 দিয়ে দেই তাহলে কত আসে? ভাগশেষ 0 আসবে। আমরা যদি 3 দিয়ে দেই ভাগশেষ কত আসবে? 1 আসার কথা। কেন? 3 তীরে কানা হয়, মানে হচ্ছে 3 3 9, আর কত বাকি থাকে? 1 বাকি থাকে। বুঝতে পারছেন? ওকে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা বুঝলাম, ভেরিয়েবল বুঝলাম। ভেরিয়েবল বুঝতে কারো অসুবিধা আছে? এখন হচ্ছে একটা সমস্যা আছে ভেরিয়েবলের নেমিং এর ক্ষেত্রে। আপনি ভেরিয়েবলের নেম যা ইচ্ছা তা ধরতে পারবেন না। যেমন হচ্ছে আপনি নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবেন না, কিরত দিয়ে দিবেন। নাম্বার দিয়ে কোনো ওয়ার্ডও দিতে পারবেন না। এখন কোনো ওয়ার্ড, একটা যে কোনো ওয়ার্ড দিয়ে নাম্বার দিতে পারবেন শেষে, আবার হচ্ছে নাম্বারটা মাঝখানে দিতে পারবেন, লাস্টে ওয়ার্ডও দিতে পারবেন। আপনি যদি হচ্ছে ধরেন 1 2 ক্যামেল কেসেও লিখতে পারবেন। ক্যামেল কেস, এটাকে বলা হয় ক্যামেল কেস। আপনি চাইলে হাইফেন ইউজ করতে পারবেন না, হাইফেন ইউজ করা যাবে না, আন্ডারস্কোর ইউজ করা যাবে। বুঝতে পারছেন? আবার কোন জাভাস্ক্রিপ্টের এমন কোন ওয়ার্ড যেটাকে হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড কেমন? জাভাস্ক্রিপ্টে যেমন হচ্ছে লগ, লগ হচ্ছে তার একটা রিজার্ভ কিওয়ার্ড, এটার একটা কাজ আছে। কনসোল একটা কাজ আছে না, ভার একটা কাজ আছে। এরকম যদি হচ্ছে ধরতে চান তাহলে হচ্ছে অ্যারে, অবজেক্ট, এগুলা কিছুই ধরতে পারবেন না, কারণ হচ্ছে এগুলা তার রিজার্ভ কিওয়ার্ড। এগুলা ধরলে আবার সমস্যা করবে। আপনি চাইলে ভাত দিতে পারবেন না, আবার ভাত দিলেই দেখবেন হচ্ছে ইরর মেরে দিছে। বুঝতে পারছেন? ওকে, লেট নামে একটা ওয়ার্ড আছে, লেট দিতে পারবেন কিন্তু ঝামেলা করবে পরবর্তীতে। নেম, নেম নামে একটা রিজার্ভ কিওয়ার্ড আছে, নেম এখানে দিতে পারবেন কিন্তু পরবর্তীতে ঝামেলা করবে। বুঝতে পারছেন? ওকে, এটা ছিল হচ্ছে ওকে ভেরিয়েবল আমরা বুঝলাম। কিন্তু ভেরিয়েবল হচ্ছে জাভাস্ক্রিপ্টে 3 ভাবে ধরা যায়। একটা হচ্ছে ভাল লিখে, আরেকটা আছে হচ্ছে লেট লিখে, আরেকটা আছে হচ্ছে কনস্ট। এই 3টার মধ্যে পার্থক্য আছে। এই 2টা আগে ছিল না, এটা ছিল হচ্ছে অনেক আগে। এই 2টা আসছে হচ্ছে ES 6 এ, তার মানে 2015 সালে। বুঝতে পারছেন? করে। আচ্ছা, তাহলে ভেরিয়েবলের আর কনস্টের মধ্যে এইগুলা একটু অ্যাডভান্স টপিক, এইগুলা আমি যাচ্ছি না, কারণ হচ্ছে মাথার উপর দিয়ে যাবে। কে ঘুমায় নিছে? বাহ, মনে হচ্ছে। ওকে, তার মানে হচ্ছে দেখেন আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা শিখবো হচ্ছে অবজেক্ট, আরেকটা ডেটা টাইপ। এই অবজেক্ট হচ্ছে এত বিশাল কিছু, জাভাস্ক্রিপ্টের বলা হয় সবকিছুই অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট মানে অবজেক্ট, এমন কিছু মানে জাভাস্ক্রিপ্টের একটা ডেটা ধরবেন সেটাই অবজেক্ট। তাহলে হচ্ছে আমি অবজেক্ট কতটুকু শিখবো? অবজেক্ট খালি হচ্ছে বেসিক দেখবো অবজেক্টটা কি। আমরা দেখেন ভেরিয়েবলের মধ্যে কিন্তু হচ্ছে ভাল লিখে হচ্ছে আপনি মাল্টিপল ডেটা রাখতে পারবেন না, আপনি সিঙ্গেল ডেটা রাখতে পারবেন। আপনি যদি স্পেস দিয়ে আরো কিছু রাখেন ইরর দিবে। দেখেন আমি 20 রাখলাম, ইরর দিবে। মানে একটা মাত্র সিঙ্গেল ডেটা রাখতে পারবেন। তাহলে মাল্টিপল ডেটা রাখার জন্য হচ্ছে কি করব? সেটা হচ্ছে অবজেক্টের মধ্যে আমরা মাল্টিপল ডেটা রাখতে পারি। আমি ধরেন হচ্ছে একটা কার
লিখলাম। কার লেখার পর হচ্ছে অবজেক্ট লেখার জন্য ভেরিয়েবল না এটা কার, ওকে আমরা নর্মালি লিখি না এরকম স্ট্রিং আকারে ডেটা লিখে দিলাম, ওকে। কিন্তু হচ্ছে আমি অবজেক্ট বানাতে হলে এখানে দিতে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট যখন দিব সে বুঝে নিবে এটা একটা অবজেক্ট। এখন যদি হচ্ছে আমি এটার কনসোল লক করি, কাকে, কারকে, কারকে যদি কনসোল লক করি দেখেন এখানে হচ্ছে একটা অবজেক্ট চলে আসছে, লেখা আসছে কি অবজেক্ট না। তারপরেও যদি বিশ্বাস না হয় তাহলে হচ্ছে টাইপ অফ চেক করেন, টাইপ অফ দিলেই তো হচ্ছে আমাদের চলে আসবে না, এটা কি একটা, বুঝতে পারছেন। সেকেন্ড ব্র্যাকেট দিলে সে বুঝে নিবে হচ্ছে এটা একটা অবজেক্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে আমি যদি হচ্ছে এটার মধ্যে থেকে হচ্ছে একটা কারের নাম বলেন, এই যে নামগুলো, এই যে নাম, আমি নাম দিলাম, যে কোনো নাম দিতে পারি, আমি দিলাম হচ্ছে নাম, বাংলাতেই দিই, তারপর দিতে হচ্ছে কোলন, এটা যে কোনো ওয়ার্ড দিতে পারেন ক্লাসের মতো, ওকে। নাম দিলাম, কি নাম দিব বলেন একটা কাজ, রোলস রয়েস, ল্যাম্বো, কোনটা, অনেকে অনেক কিছু বলছেন, বুগাটি, নসিমন, ভালো, নসিমন, তার মানে হচ্ছে না, আমি রিক্সা দিই, আড়াইকে, আড়াইকে, আড়াইসি কে, ঠিক আছে এসেছে না, আরে রিক্সা হইছে। আচ্ছা এখন দেখেন রিক্সা হইছে, এখন হচ্ছে নাম, এইটার ভিতর ভুল করেও সেমিকোলন দিবেন না, সেমিকোলন দেওয়া মানে ইরর, কি দিব, কমা অবজেক্টের ভিতর। এরকম আমরা মাল্টিপল ডেটা রাখতে পারবো এটার মধ্যে। রিক্সার স্পিড কত, স্পিড নামে হচ্ছে একটা ওয়ার্ড লিখে, না এত বেশি না, 40 কিলোমিটার দেই, 40, তারপর কমা, আরে ওই অটো রিক্সা, আচ্ছা 40 কিলোমিটার দিলাম। তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে এটার কালারটা নেই, কালার নামে একটা আরেকটা নাম নিলাম, এটার কালারটা কি হতে পারে, হুইলদা, LDA হুইলদা, ঠিক আছে না। তারপর হচ্ছে এইটার মাইলেজ পার আওয়ার, মাইলেজ পার আওয়ার কি দেওয়া যায় না, পার মানে হচ্ছে মাইলেজ পার আওয়ার মানে হচ্ছে এক, মানে হচ্ছে এক লিটারে হচ্ছে কত কিলোমিটার যায়। আর এটা চিন্তা করেন এটা প্রথম আসছে যেটা পেট্রোল, দিলাম হচ্ছে 65 কিলোমিটার, 65, ওকে। আর কি দেওয়া যায়, আর কিছু লাগবে না আপাতত, এরকম করে হচ্ছে মাল্টিপলই দিতে পারবো, একই হবে। আচ্ছা এখন যদি হচ্ছে আমরা এটাকে ডকুমেন্ট ডট রাইট করতে যাই, দেখেন একটা ডকুমেন্ট ডট রাইট কেন করতেছি খেয়াল করেন, ডকুমেন্ট ডট রাইট মানে সরাসরি আসবে না, যদি ডকুমেন্ট ডট রাইট করি তাহলে দেখেন এটা ডকুমেন্ট ডট রাইট, একটা ওয়ার্ড বলছে অবজেক্ট, অবজেক্ট, অবজেক্টকে এরকম ডকুমেন্ট ডট রাইটে সরাসরি আউটপুট আনতে পারবেন না, বুঝতে পারছেন, অর্ডার অর্ডার, ওকে। তার মানে কই এটা তারা অবজেক্ট অবজেক্ট লিখে দিছে, এখন হচ্ছে এবার নেক্সট এটা তাদের লেখা, যেমন হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রাইট গেট 11 বাই আইডি, তাদের লেখার স্টাইল, ওকে ওকে। এখন আসি হচ্ছে নেক্সট, অবজেক্টকে আমরা চাইলে হচ্ছে কনসোল লগে হচ্ছে প্রিন্ট করাতে পারবো। আমি বলছিলাম সবকিছু হচ্ছে আপনি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আউটপুট আনতে পারবেন না, তাহলে হচ্ছে কার আসবে, আসবে এরপর বুঝাচ্ছি। দেখেন তো অবজেক্ট চলে আসছে না ফুল, কি কি লেখা আছে। এখন অবজেক্টের ভিতর কোন ডেটাকে আমি অ্যাক্সেস করতে চাই, কি মাইলেজ কে, আচ্ছা আমি এখানে লিখছি একরকম, দেখেন ওইখানে যে হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে না উপরে নিচে, কেন, এটা হচ্ছে শর্টিং হয়ে গেছে। শর্টিং বুঝেন মানে হচ্ছে ওই যে আমাদের হচ্ছে নাম্বার, এটা এমপিএইচ আগে চলে গেছে, কালার
হুইল দা, তারপর হচ্ছে নেম, সি আগে আসছে, তারপর হচ্ছে এটা আসছে, তারপর হচ্ছে স্পিড আসছে। বুঝতে পারছেন? ওকে, এবার এইটা কেন তাহলে হচ্ছে আগে আসছে, এটা এম আপার কেস কিন্তু আগে আসছে, ওইটা মনে রাখবেন। সর্টিং করে ফেলছে সে, এইগুলো হচ্ছে আমাদের কোনো কিছু আসে যায় না। আচ্ছা, এখন হচ্ছে এই চারটা চলে আসছে, এই চারটার মধ্যে কোনো ইন্ডিভিজুয়াল ডেটা এবার দেখতে চাই, তাহলে আমরা যদি অবজেক্টের ভিতর কোনো কিছুকে দেখতে চাই তাহলে দিতে হচ্ছে ডট, মানে হচ্ছে অবজেক্টের ভিতর এক্সেস করা। বুঝতে পারছেন? ওই যে আমরা স্ল্যাশ দিয়ে হচ্ছে ফোল্ডারের ভিতর ঢুকতাম না, অবজেক্টের ভিতর ঢুকতে হলে কি দিতে হয়, ডট। ডটের পর হচ্ছে এবার কাকে ধরতে চাই, সে কিন্তু আমাকে মেনশন করতেছে অবজেক্টের ভিতর কি কি আছে, কি কি, কাকে দেখবো বলেন, নামকে দেখবো, নাম সেভ করলাম, সেভ করার সাথে সাথে দেখেন দেখাচ্ছে। এখন আপনি যদি এটা ডকুমেন্ট ডট রাইট করেন তাও দেখতে পারবেন, মানে হচ্ছে অবজেক্টকে দেখতে হলে মানে ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন। ডকুমেন্ট ডট রাইট, রাইটের মধ্যে বলে দিই, দেখেন আসছে, মানে অবজেক্ট একসাথে সবগুলো দেখতে পারবেন না, একসাথে সবগুলো দেখতে হলে কোথায়, কনসোল লগে, কিন্তু ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এখন যদি হচ্ছে স্পিড দেখি, আমাদের নতুন রিক্সাটার স্পিড কত, 40। তারপর হচ্ছে এই নামগুলো আমরা যা ইচ্ছা তা দিতে পারি, কালার কি, তারপর হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে এমপিএইচ, মাইলেজ পার আওয়ার, 65 কিলোমিটার যায়, বাহ, হেলিকপ্টারে যায় না। দেখছেন অবজেক্ট কিভাবে কাজ করে। এখন এইটাকে যদি হচ্ছে আমি টাইপ অফ দেই তাহলে হচ্ছে একটু আগে দেখাইছি অবজেক্ট আসবে। স্যার, আমরা এখানে চেঞ্জ করতেছি, দেন ওইখানে আউটপুট আসছে, তাই না? কিন্তু আমরা যদি এই কি যে ইউজার সে ব্রাউজারে গিয়ে যখন এখানে টাইপ করবে, দেন ওইভাবে করা যাবে। সব করা যাবে, জাভাস্ক্রিপ্টে সব পসিবল, কিন্তু অ্যাডভান্স লেভেল, আস্তে আস্তে অনেক অ্যাডভান্স লেভেল হয়ে যেতে হবে। আস্তে আস্তে বুঝবেন, দেখবেন মাত্র তো আগে কোনো কিছু ভালো লাগবে না, যখন হচ্ছে ইউজারের জন্য বানাবো, আমরা একটা ফর্ম ভ্যালিডেশন বানাবো, তখন বুঝতে পারবেন জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। আসুক, আগে হচ্ছে এটা বুঝতে হবে, ওইটা বানাতে হলে আগে এইগুলা জানতে হবে। ওকে, ওয়েল, তার মানে হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা আমাদের ফ্রন্ট এন্ডে লাগে না, কিন্তু হচ্ছে আপনাদের ব্যাক এন্ডে হচ্ছে অবজেক্টের বিকল্প কোনো কিছু নেই। তাহলে এই অবজেক্টটা এতটা ইম্পর্টেন্ট, আপনাদেরকে ব্যাক এন্ডে গেলে খালি হচ্ছে অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এই অবজেক্টের আরো কিছু জিনিস আছে, অবজেক্টের ভিতর মেথড নিতে পারবো, অবজেক্টের মেথড আছে, তারপর হচ্ছে অবজেক্টকে আপার কেস লোয়ার কেস নিতে পারবো, ইচ্ছে মতো অনেক কিছু করতে পারবো। ওয়েল, আপাতত এগুলা বাদ দে, অবজেক্ট বুঝতে কারো অসুবিধা আছে কিনা, অবজেক্ট এতটুকুই থাক। তারপর আসি হচ্ছে অ্যারে। এখন দেখেন আমরা কি অবজেক্টে মাল্টিপল ডেটা একসাথে দেখতে পারতেছি, আমি দেখতে চাইতেছি হচ্ছে নামটা আর হচ্ছে স্পিডটা দেখতে পারবো, ডট নেম, নাম, তাহলে হচ্ছে দেখেন আসছে না। আমি যদি হচ্ছে এবার আবার লিখে হচ্ছে কার, হ্যাঁ হ্যাঁ, কার ডট কাকে দিব, স্পিড দিব, তার আগেই কিন্তু হচ্ছে ইরোড চলে আসছে, দেখছেন। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা ইরোর আসছে, সবাই কি দেখতেছেন? আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন আমরা চাইলেই কিন্তু একসাথে দুইটা ডেটা দেখতে পারতেছি না, এই ডেটাটা দেখতে হলে একসাথে দুইটা ডেটা অন্য ওয়েতে দেখতে পারবো, মানে নর্মাল ওয়েতে না, অ্যাবনর্মাল ওয়েতে। তাহলে হচ্ছে অ্যাবনর্মাল ওয়েতে কি, কনক্যাটেনেশন করতে হবে, কনক্যাটেনেশন, কনক্যাট, শর্টকাটে লিখি কনক্যাটেনেশন, এর শর্টকাট হচ্ছে কনক্যাট। কনক্যাটেনেশনের বাংলা ওয়ার্ড যতটুকু মনে পড়ে হচ্ছে জোড়া দেওয়া, মেবি সার্চ করতে পারেন, জোড়া দেওয়া। তাহলে হচ্ছে আমরা এইটার সাথে এটাকে জোড়া দিবা, আর এই জাভাস্ক্রিপ্টে কনক্যাটেনেশন করতে হলে দিতে হচ্ছে প্লাস সাইন। যখন প্লাস সাইন দিবেন তখন হচ্ছে এটা এটার সাথে জোড়া দিয়ে দিবে। দেখেন এখন মজার জিনিস হচ্ছে দুইটাই দেখাবো। রিক্সা 40, নিচে নিচে আসতে চাইলে আবার একটা বিআর কে কনক্যাটেনেশন করতে হবে, তাহলে হচ্ছে কি দিতে হবে, আরেকটা প্লাস, এটার মাঝখানে একটা বিআর দিব, তাহলে স্ট্রিং আকারে। বিআর কিভাবে দিব, বিআর ট্যাগ, বুঝতে পারছেন?
তার মানে কনক্যাটেনেশন মানে হচ্ছে এই যে নেমের সাথে জোড়া দিলাম কাকে, বিআরকে, বিআর সাথে জোড়া দিলাম কাকে, স্পিডকে। বাস জোড়া দেওয়া মানে হচ্ছে অনেকটা হচ্ছে সুপার গ্লু, বুঝতে পারছেন? ওকে, তার মানে আমরা বুঝলাম হচ্ছে এরকম। কিন্তু হচ্ছে আমি চাচ্ছি না মাল্টিপল ডেটা একসাথে দেখবো, এটা কষ্টকর না? কষ্টকর। এখানে যদি 1000 ডেটা থাকে তাহলে কি করব? জোড়া দিতে দিতে তো অবস্থা খারাপ, সুপার গ্লুই শেষ। ওকে ওকে, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা ওয়ে আছে, মাল্টিপল ডেটা রাখার একটা মেশিন আছে যাকে বলা হচ্ছে অ্যারে, যাকে বলা হয় কি অ্যারে। আমরা চাইলে মাল্টিপল ডেটা রাখতে পারবো। তাহলে হচ্ছে আমি লেট নিলাম, লেট না, লেটই তো দেখেই নেই, var, আমি কখনো var ইউজ করি না, তো লেট অথবা কনস্ট ইউজ করি, যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে গেলে। ওকে, আপনাদের মডিউলে var আর লেট আসবে না, কারণ হচ্ছে var আর লেট শিখতে হলে আপনাদের মিনিমাম হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপর 10টা ক্লাস বুঝতে হবে মিনিমাম, মানে ES6 এর টপিক গুলা। লেট আর কনস্ট হচ্ছে ES মানে হচ্ছে সবচেয়ে আপার লেভেলের টপিক গুলা। ওকে, এখন আসি হচ্ছে আমি এটাতে কাজ করি, এটার মধ্যে দিলাম হচ্ছে পার্সন, অথবা হচ্ছে পার্সন না, একটা ভেরিয়েবলের নাম দিলাম কি স্টুডেন্ট, স্টুডেন্ট। তারপর হচ্ছে অ্যারে দেওয়ার জন্য এটা দিতে হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এবার আপনাদের সবার নাম বলবেন, আমি লিখবো শাহিন, লিখলাম শাহিন, তারপর কমা, সেকেন্ড ম্যাক্স, তারপর কমা, তারপর হ্যাঁ আতিক, আরে শর্টকাটে লিখি খালেদ, LID খালিদ, ইডি। ওকে, তারপর কাশেম কি, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে। তাহলে কি নাম? প্রিন্স। আচ্ছা, তারপর আচ্ছা, দুই একটা নাম্বারকে আমরা বাদ দিলাম কেন? নাম্বারও দেই, এখানে চাইলে নাম্বারও স্টোর করতে পারবো। তারপর হচ্ছে রহমান, হ্যাঁ সবই পারবো। তারপর না, সবার নাম বলেন, সবার নাম লিখবো আজকে। রাশেদ, আরে শর্টকাট বলেন। গালিব, গালিব কাশের। তারপর কি? নিয়াম, NEYAM। তারপর সৌরভ, আর তারপর আসিফ না, ASIF, আসিফ, আসিফ না। তারপর সবার নাম লিখবো আজকে, সবার নাম। ফয়সাল, FAY, ঠিক আছে, ফয়সাল। তারপর FO, এ না, ও এন, এন এর সমস্যা। আচ্ছা বুঝছি, শিহাব। তারপর মিরাজ, আরে জেড না, জে, সানোয়ার। SANOWER না, এস কি, আবার বলেন, আবার বলেন, বুঝি নাই। আচ্ছা, যেটা আছে ওইটা। তারপর কে বললেন? পরিমণি। কে? পরিমণি কি পছন্দের? যখন লিখে দিলাম পরিমণি, ইরোদ দেওয়ার কারণ আছে পরিমণি, কারণ হচ্ছে এখানে আমি একটা কোটেশন মিস করছি। আচ্ছা, পরিমণি। এরপর বাতেন,
এরপর হ্যাঁ কাইসা দিলাম, কাইসা আর দিব না। আচ্ছা, এরকম করে কোটি কোটি দিতে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে এখন যদি হচ্ছে আমি এটাকে দেখতে চাই, তাহলে হচ্ছে কোনো কিছু আসবে আউটপুট। আউটপুট আনার ধরন কয়টা? 4টা। তার মধ্যে হচ্ছে আমি কনসোল লক করি কাকে? স্টুডেন্ট। আমাকে মেনশন করতেছে না কেন? এত খারাপ বিহেভ করতেছে কেন? ওকে, এখন দেখি এটা দেখতে গেলে হচ্ছে আমাদের যেতে হবে কোথায়? এই যে সবগুলো চলে আসছে, দেখছেন? শাহিন, ম্যাক্স, আতিক, খালিদ, প্রিন্স, মানে হচ্ছে নাম্বার, তারপর আব্দুর রহমান, রাশেদ, এরপর গালিব, নিয়াম, সৌরভ, আসিফ, ফয়সাল, শিহাব, মিরাজ, তারপর সানোয়ার, পরিমণি, তারপর হচ্ছে বাতেন, কাইসা। ওকে, চলে আসছে। চলে আসার পর হচ্ছে এবার সবগুলো আসছে। এখন আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল দেখতে, মানে একটা একটা দেখতে। কাকে দেখবো বলেন? বা পরিমণির এই দেখবো। আমি জানতাম আপনারা এই কাজ করবেন। এখন বুঝে গেছি। ওকে, চলেন পরিমণিকে দেখি। আবার ফোনে না, এইখানে নামটা দেখবো। ওকে, এখন সেক্ষেত্রে হচ্ছে এইখান থেকে পরিমণিকে দেখতে হইলে আমাদের এখানে যেতে হবে অ্যারের ইন্ডেক্স নাম্বারটা। তাহলে অ্যারের ইন্ডেক্স নাম্বার এটা হচ্ছে 0, এটা 1 2 3 4, এখানে দেখেন লেখা আছে এই যে 0 1 2 3 4 5। পরিমণি কত নাম্বার আছে? 17 নাম্বার। তাহলে 17 নাম্বারের জন্য থার্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর দিব হচ্ছে কত? 17। দেখেন পরিমণিকে দেখায় দিছে। তার মানে বুঝতে পারছেন? এখন যদি হচ্ছে ধরেন পরিমণির পরে আর কাকে? 11 নম্বরে কি আছে আমার জানা নাই, সৌরভ। তারপর হচ্ছে 3 নম্বরে কি আছে জানা নাই, দেখি না, খালিদ। 0 1 2 3। তাহলে হচ্ছে 20 নম্বরে কি আছে? 20 নাম্বার দেখি, না থাকলে কি দেখায় সেটাই দেখাতে চাইছি। আনডিফাইন্ড নামে একটা ডেটা টাইপ আছে, তার মানে এই ডেটা টাইপও দেখে ফেললাম, এটাও দেখে ফেললাম, আনডিফাইন্ডও আসছে। এখন আনডিফাইন্ড কি? আনডিফাইন্ড মানে হচ্ছে কোনো কিছু আপনার এখানে নাই, এক্সিস্টিংই নেই, মানে হচ্ছে এখানে নাই, সেটা আপনি এখানে বলতেছেন আমাকে দেখাও। সে বলতেছে হচ্ছে তুমি ডিফাইন্ডই করো না, আমি কিভাবে দেখাবো বলো। তার মানে হচ্ছে ওকে, তার মানে হচ্ছে অনেকটা এরকম যে হচ্ছে আনডিফাইন্ড আর নালের মধ্যে পার্থক্য কি আমি একটু বলে দেই। আনডিফাইন্ডটা হচ্ছে আপনি দেনই নেই, সেটা হচ্ছে আনডিফাইন্ড। কিন্তু নাল হচ্ছে সে আছে কিন্তু ফাঁকা। যেমন হচ্ছে কেমন, আমি এখানে হচ্ছে এই যে আমাদের ক্লাসে ডাক দিলাম কাকে? পরিমণিকে। পরিমণি আমাদের ক্লাসে আছে, সে হচ্ছে আনডিফাইন্ড। এখন হচ্ছে ধরেন এখানে হচ্ছে সবাই আসছে আজকে, কিন্তু এমন কেউ একজন আছেন যে হচ্ছে মানে ক্লাসে আসে নাই, কারণ নাম মনে আছে না? ক্লাসে মানে হচ্ছে আমাদের আছে কিন্তু হচ্ছে ক্লাসে আসে নাই, তৌসিফ। তার মানে হচ্ছে তৌসিফ হচ্ছে এখন বর্তমান হচ্ছে নাল। বুঝতে পারছেন? নাল মানে কি? নাল মানে হচ্ছে সে ক্লাসে আছে কিন্তু হচ্ছে এখন নাই, ফাঁকা। ফাঁকা, সেটাকে বলা হচ্ছে নাল। আর যেটা হচ্ছে লিস্টে নেই, আমাদের ক্লাসে নেই, কোথাও থেকে একজন চলে আসছে, সে হচ্ছে আনডিফাইন্ড। বুঝতে পারছেন? ওকে, এতটুকু আজকের ক্লাস। হ্যাঁ, 1 রোজা। আরো অনেক কিছু আছে নেক্সট ক্লাসে। এখন এই অ্যারেটার মধ্যে হচ্ছে একটু বলে নেই, না ছোট্ট করে বলে দেই, শেষ। অ্যারেটা হচ্ছে আমরা ডেভেলপমেন্টে গেলে অ্যারের হিউজ কাজ আছে, কিন্তু হচ্ছে ডিজাইনে হচ্ছে অ্যারে সামান্য এতটুকু বুঝতে হবে। টাইপ অফ দেই, অ্যারের মধ্যে হচ্ছে একটা টাইপ অফ দেই, তাহলে অ্যারের টাইপটা একটু দেখি। অ্যারের টাইপটা একটু দেখি, না বিশ্বাস করলে ধোকা দিবে। এখন আপনার বিশ্বাসে ধোকা দিয়ে ফেলছে। হ্যাঁ, বললাম তো আপনার বিশ্বাসে ধোকা দিয়ে ফেলছে। ওকে, বললেন পরিমণি, হয়ে গেল কে? পরিমণির অবজেক্ট না, অন্য কোনো কেউ। ওকে, তার মানে হচ্ছে দেখেন আমাদের, আমি বলছি জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবকিছু অবজেক্ট, অ্যারো একটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছেন? কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম না, অ্যারো হচ্ছে অ্যারে আরেকটা ডেটা টাইপ। হ্যাঁ, বুঝি নাই, যে কোনো একজন বলেন।
আস্তে 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 ওয়েট করেন। আচ্ছা, যদি এখন আমি অ্যানিমেশন দেখাই না, মাথার উপর দিয়ে যাবে।